আচ্ছা, তাহলে আমি শুরু করলাম। আজকে হচ্ছে আমাদের কততম ক্লাস? 48তম ক্লাস। তাহলে আমরা আজকে 48তম ক্লাস আমি চিন্তা করলাম যে আজকে পোর্টফোলিওটা নিয়ে একটু কাজ করব আপনাদেরকে, যে আমাদের একটু পোর্টফোলিওটা নিয়ে কাজ করা দরকার। যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কিছুদিন কাজ করছি, তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। এর সাথে সাথে আমি পোর্টফোলিও নিয়ে যখন কাজ করব, পোর্টফোলিওটা কীভাবে রেডি করবেন, কীভাবে কী করবেন সব দেখাই দেব। আপনারা নিজেরাই করতে পারবেন, এবং আমি অত্যন্ত সহজ টেকনিক উপায়গুলোই অ্যাপ্লাই করে আপনাদেরকে ফার্স্ট অফ অল ব্লগ সাইটে একটা ব্লগ পোস্ট, হ্যাঁ, ব্লগার সাইটে কীভাবে একটা পোর্টফোলিও ক্রিয়েট করা যায় প্রথমে ওটা দেখাবো। তারপরে যখন আপনারা একটা পোর্টফোলিও তৈরি করতে জানবেন, তৈরি করা শিখে যাবেন, আমি আরেকভাবে আপনাদেরকে পোর্টফোলিও তৈরি করা শেখাবো, সেটা অন্য আরেকটা ওয়েতে শেখাবো, ঠিক আছে? কিন্তু আগে এইভাবেই শেখাবো যে একটা পোর্টফোলিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি যদি ইন্টারন্যাশনালি কাজ করতে চান, ইন্টারন্যাশনালি না, এখন আমাদের দেশেও যদি আপনি কাজ করতে চান, তাহলে বিভিন্ন কোম্পানি আছে, বিশেষ করে যারা আইটি কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, যারা বড় বড় কোম্পানি থাকে, অথবা যারা ডিজিটাল স্কিলফুল, যারা ম্যান পাওয়ার আপনার করে, হ্যাঁ, ম্যান পাওয়ার হায়ার করে, তারা কিন্তু প্রথমেই আপনাকে বলবে যে আপনার পোর্টফোলিওটা দেন। আপনার কাছে সিভি চাইবে না, আপনার সিভির দরকার নেই, সে বলবে যে আপনার পোর্টফোলিওর লিঙ্কটা পাঠান, আমরা একটু দেখি। আপনার পোর্টফোলিও দেবেন, ওরা দেখবে, দেখার পর ওরা আপনাকে ডাকবে অথবা আপনাকে হায়ার করবে, এবং অন্যান্যদের থেকে আপনাকে বেশি টাকায় হায়ার করবে, অন্যান্যদের থেকে আপনাকে বেশি বেতনে, বেশি স্যালারি দিয়ে রাখবে, ঠিক আছে? কারণ ওরা পোর্টফোলিওটা দেখলেই বুঝতে পারবে যে আপনি কতটুকু হাইলি স্কিল্ড, আপনার কতটুকু অ্যাডভান্টেজ আছে, আপনি কতটুকু এক্সপার্ট। বুঝতে পারছি? তাহলে পোর্টফোলিওটা মেনলি ডিপেন্ড করবে আপনার পরিচয়, আপনি কে, আপনি কি করেন, আপনি কি কি জানেন, ঠিক আছে? কতটুকু কাজ করলেন, কোনো কাজের প্রুফ যদি থাকে, সে কাজের প্রুফগুলো, পোর্টফোলিও মানে কাজের স্যাম্পল থাকবে। কি থাকবে? কাজের স্যাম্পল থাকবে। আপনি কে, আপনার নাম কি, আপনি কি কি পারেন, ঠিক আছে? এরপর আসবে আপনি কে, আপনার অ্যাবাউট থাকবে, আপনি কি কি জানেন, কিভাবে জানেন, শিখলেন, হ্যাঁ, ভালোভাবে জানেন, কতটুকু জানেন, কতটুকু জানেন, কত পার্সেন্ট জানেন, ঠিক আছে? কি আপনি বেসিক লেভেল জানেন, না ইন্টারমিডিয়েট লেভেল জানেন, না হায়ার লেভেল জানেন, না এক্সপার্ট লেভেলে কাজ করেন। লেভেল কিন্তু অনেকগুলো হয়। আপনারা কিন্তু যে কোর্সটা করতেন সেটা কিন্তু অ্যাডভান্স কোর্স, মানে এক্সপার্ট কোর্স, মাথায় রাখতে হবে, নট এ বেসিক, ঠিক আছে? তো আপনারা কতটুকু জানেন এই বেসিক কোর্সটা করে, কতটুকু এক্সপার্ট হয়েছেন, কোন বিষয়ে কতটুকু এক্সপার্ট, সেই বিষয়টার উপর ডিপেন্ড করে আপনার জব ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনার কেরিয়ার ডিপেন্ড করবে। তো এই জন্য আমরা পোর্টফোলিওটাকে ওইভাবে সাজাবো। তারপর আমরা কতগুলো কাজ করলাম, আমার কাজের স্যাম্পল আছে কিনা, কি কি কাজ করি, প্রত্যেকটা কাজের ভিতরে আমি কিভাবে কাজ করি, কোন কাজটা আমি কিভাবে করি, ঠিক আছে? তারপর ওখানে আমার কন্ট্রাক্ট অ্যাড্রেস থাকবে, আমার একটা ছবি থাকবে, আমার ধরেন কি থাকতে পারে, আমার মেল অ্যাড্রেস থাকবে, কন্ট্রাক্ট অ্যাড্রেস থাকবে, হোম অ্যাড্রেস, অনেক কিছু মিলে আমরা কি একটা পোর্টফোলিও তৈরি করব। কথা বুঝতে পারছি? তাহলে পোর্টফোলিও মূলত হচ্ছে আপনার কি, আপনার পরিচয়, আপনি কতটুকু জানেন, মানে ডিজিটাল স্কিলফুল, আপনি কতটুকু স্কিলফুল, কতটুকু জানেন, কিভাবে জানেন, কত পার্সেন্ট জানেন, ঠিক আছে? কি কি কাজ করেন, কতটুকু কাজ করছেন, স্যাম্পল কি কি আছে। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমে আমি একটু একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি একটু যাই, আমি আমার নামটা লিখে দেখে আসে কিনা। আমার ক্যামেরা, আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। সরি, এখন ঠিক আছে? ক্যামেরা বন্ধ করে দিচ্ছি তো। ও আচ্ছা, ওখানে ক্লিয়ার হয়ে যাবে, এটা নেটের কারণে প্রবলেম হচ্ছে, বুঝছেন? এখানে যদি ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার, এটা নেট অনেক সময় নেট স্লোর কারণে এরকমটা হয়, বুঝছেন? আপনার এখানেই দেখেন, এখানে দেখেন, আমি আগে দেখি www লিখতেছি, www আমার নামটা লিখতেছি, পুরো নাম KAR MAKAR 787
ডট ব্লগ স্পট, BLOG ব্লগ spot.com। আচ্ছা, জাস্টে আমি একটু সার্চ করে দেখি আগে আমারটা দেখায় কিনা। আচ্ছা দেখেন তো, জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি প্রথমে। এটা দেখেন, এটা হচ্ছে আমার কি দেখেন, এটা একটু দেখেন কি কি আসে। আমি কি কি করি জিনিসগুলো দেখাচ্ছে। প্রথমে আমার নাম, কিছুক্ষণ আগে বললাম না, প্রথমে আমার নাম, তারপর আমি কি কি জানি, কি হ্যাঁ কোন জায়গায় এক্সপার্টনেস, কোন জায়গায় কি আছে দেখেন। আই এম ইউটিউব এক্সপার্ট, আই এম গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, ঠিক আছে। তারপর দেখেন আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আর কি আছে, আই এম এ রাইটার, ঠিক আছে। আবার আসবে আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তারপর হচ্ছে আই এম ই কমার্স ডেভেলপার, আই এম ডিজিটাল মার্কেটার, দেখেন আই এম ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, ঠিক আছে। আই এম এসইও এক্সপার্ট, দেখেন আই এম ইউটিউব এক্সপার্ট। তো এটা তো দেখছেন। এরপরে এখানে কি আছে দেখেন, কতগুলো সোশ্যাল আইকন আছে। এখানে আমরা আমাদের ফেসবুক পেজ, আমি যে কাজ করি ওই কাজের ওপর হয়তো আমার একটা ফেসবুক পেজ থাকতে পারে না, যে আমার একটা ধরেন একটা ফ্রিল্যান্সিং পেজ থাকতে পারে, অথবা একটা ডিজিটাল মার্কেটিং পেজ থাকতে পারে না। আমার একটা টুইটার অ্যাকাউন্ট থাকবে, একটা গুগল প্লাস থাকবে, একটা লিঙ্কডইন আছে। অলরেডি এই কয়েকটা অ্যাকাউন্টের আমরা মালিক হয়েছি না। আচ্ছা, এরপরে নিচের দিকে আসেন অ্যাবাউট, কিছুক্ষণ আগে বললাম অ্যাবাউটে এসে দেখেন যে আমার নাম আছে, আমি কি কি জানি, কিভাবে জানি, এই সম্পূর্ণ অ্যাবাউটটা আমি এখানে লিখলাম। কোত্থেকে শিখছি, কিভাবে শিখছি, কি কি করছি, ঠিক আছে, সম্পূর্ণ অ্যাবাউটটা এখানে লিখলাম। এরপর এখানে দেখেন মাই প্রফেশনাল স্কিল, ঠিক আছে, স্কিলস দেখেন আই নো হাউ টু প্রমোট এনি বিজনেস অর কোম্পানি টু ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড টার্গেটেড লোকেশন অ্যাবল টু রিচ মিলিয়ন্স অফ পিপল, হ্যাঁ, বাই মাই ওয়ার্ক, ঠিক আছে। মানে আমার স্কিলকে, আমার প্রফেশনাল স্কিলকে আমি কি করতে পারি। এখানে আপনারা চাইলে আরও অনেক ভালো কিছু অ্যাড করতে পারেন, আমি জাস্ট একটা ডেমো তৈরি করছি, ঠিক আছে। এরপর দেখেন এখানে একটু আসেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি কতটুকু জানি, 100%। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতরে কি কি আছে, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, যত ধরনের সোশ্যাল গেটওয়ে আছে, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, টুইটার মার্কেটিং, স্ন্যাপচ্যাট মার্কেটিং, যত মার্কেটিং হবে সব মার্কেটিংগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া। মানে সোশ্যাল মিডিয়া বলতে যা বুঝবেন সবগুলোই এটা মার্কেটিংয়ের আওতায় আছে, এই জন্য আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলছি। এরপর দেখেন এসইও এক্সপার্ট, এসইও কত পার্সেন্ট জানি, 70%। ই কমার্স ডেভেলপমেন্ট কতটুকু জানি, 80%। তার মানে এক্সপার্ট লেভেলেই আছে। 80% মানে ওই যে বলে না 80 মার্কস পাইলে কি A+, তার মানে এক্সপার্ট লেভেলেই আছে, ঠিক আছে। এটা 100% এক্সপার্ট লেভেল, এটা এ গ্রেডে আছে, ঠিক আছে, মানে এক্সপার্ট লেভেল হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস 75%। তো জাস্ট আমি ডেমো তৈরি করছি, জাস্ট এ ডেমো। এরপরে এখানে দেখেন আমার ঠিকানা দিলাম, আমার ফোন নাম্বার থাকলো, আমার মেল অ্যাড্রেস থাকলো, এখানে আমার ওয়েবসাইট অ্যাড্রেস থাকলো, ঠিক আছে। এরপর দেখেন আমাদের সার্ভিস, আমরা কি কি সার্ভিস দিই, জানাইতে হবে না যে আপনি কি কি করেন, আপনার সার্ভিস কি, সেবা কি, অথবা আপনার পণ্য কি, তাই তো। তো আমাদের সেবা হচ্ছে আমরা কি কি করব, এই সার্ভিসগুলো আমরা এখানে অ্যাড করব। আপনি ফেসবুক মার্কেটিং পারেন, ইউটিউব মার্কেটিং পারেন, আপনি ই কমার্স সাইট ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, আপনি এসইও এক্সপার্ট, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করবেন। হিমি উঠে গিয়ে চোখ পানি দিয়ে আসেন, ঠিক আছে। তাহলে সার্ভিসে আপনি কি করবেন, আপনি যে বিষয়গুলো জানেন, যে বিষয়গুলো করেন, অথবা যে বিষয়গুলো নিয়ে আপনি সেবা দিতে চাচ্ছেন, ওগুলো হবে আপনার সার্ভিস, ঠিক আছে। তো আপনি কি ভালো জানেন, কীভাবে, হ্যাঁ, আপনার সার্ভিসটা কেমনে দিবেন, এই জিনিসগুলো আমরা এখানে রাখবো। এরপর দেখেন সার্ভিসের আন্ডার আরেকটা পোর্শন আছে, পোর্শন মানে এটা হচ্ছে আরেকটা সেকশন। মূলত আমরা ওয়েবসাইট শিখছি না, ওয়েবসাইটে এখন বডি, হেডার, ফুটার তো বুঝি, তো এটা পুরোটা একটা সেকশন। এটা হচ্ছে হোম সেকশন, এই দেখেন হোম,
এখানে একটু দেখেন, আমি একটু উপরে যাই, অ্যাবাউটে ক্লিক করলে কোথায় যাচ্ছে, ঠিক আছে, সার্ভিসে ক্লিক করলে সরাসরি আমাকে সার্ভিসে নিয়ে যাচ্ছে। তার মানে এই জায়গাটা আর একটু পুরোটা কার আন্ডারে আছে, সার্ভিস সেকশনের আন্ডারে আছে। বুঝতে পারছি, ক্লিয়ার? শুধু বুঝেন, কাজ একদমই সহজ, একদমই সহজ। এবং আমি আলটিমেটলি আমি সহজভাবে দেখানোর চেষ্টা করব, যত সহজে আপনারা কাজ করে যেতে পারেন, ঠিক আছে। এইটুকু হচ্ছে আমাদের, তাহলে কি এই জায়গাটুকু হচ্ছে আমাদের সার্ভিস এরিয়ার আন্ডারে আছে, ঠিক আছে। এখন এই সার্ভিস এরিয়ার আন্ডারে কি কি করছে, আপনার কমপ্লিট প্রজেক্ট, কতটা প্রজেক্ট উনি কাজ করছে, কমপ্লিট করছে, ঠিক আছে। তারপর ডিজাইন অ্যাওয়ার্ড কয়টা পাইছে, একটা অ্যাওয়ার্ড আর কি, সম্মাননা কয়টা পাইছে, বা 5 স্টার কয়টা পাইছে, সম্মাননা কয়টা পাইছে, 5 স্টার কয়টা পাইছে, এরকম আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে ফেসবুক লাইক, ওনার ফেসবুক লাইক বা ফলোয়ার কতজন আছে আপনি, ঠিক আছে। এরপরে উনি কারেন্ট প্রজেক্ট, ওনার চলমান, বর্তমান রানিং বা চলমান, নূপুর বুঝতেছেন বিষয়টা, শুধু বুঝেন, এটা কিন্তু ছুটে গেলে একদম মিস হয়ে যাবে। চলমান কতটা প্রজেক্ট আছে অথবা কতটা কাজ ওনার চলতেছে, রানিংয়ে আছে, এটা হচ্ছে কারেন্ট প্রজেক্ট। এরপরে দেখেন, আমরা যদি পোর্টফোলিওর দিকে আসি, দেখেন পোর্টফোলিওতে আপনি কী করবেন, আপনার কাজের স্যাম্পল অ্যাড করবেন। কাজের স্যাম্পল, আপনারা ওই যে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ব্যানারগুলো বানাইছেন না, তো এরকম কিছু কাজের স্যাম্পল আপনারা বানাবেন, কোথায়, ক্যানভাতে, ঠিক আছে। তা আমি জাস্ট আজকে ডেমো তৈরি করে দেখাই দেব, আপনার বাসায় বসে ক্যানভাতে কালকের হোমওয়ার্ক যার, আজকের হোমওয়ার্ক যার, সে নোট করেন দ্রুত, আমি যেন বলা না লাগে আজকে কালকের মতো, ঠিক আছে। তো কি হবে, আপনারা বাসায় বসবেন, আপনারা বাসায় থাকবেন, বাসায় থাকার পর মেবি জনি খাতুনের, তো তাহলে এত কথা তো বলার দরকার নেই। তাহলে কি করবেন, কাজের স্যাম্পলগুলো, পোর্টফোলিওগুলো ক্যানভাতে বানাইতে হবে, ক্যানভাতে সুন্দর করে বানাবেন। আপনি ইউটিউব এক্সপার্ট, আপনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আপনি ই কমার্স এক্সপার্ট, আপনি এসইও এক্সপার্ট, আপনি এই জানেন সে জানেন, যা জানেন আপনি সুন্দর করে, আপনার কোম্পানির লোগো থাকলে লোগো, অথবা না থাকলে নাই, আপনি একটা সুন্দর একটা ব্যানার দিলেন, একটা টাইটেল দিলেন, কিছু ডিসক্রিপশান দিলেন, দিয়ে সুন্দর করে আপনাকে কি বানাইতে হবে, কাজের স্যাম্পল বানাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচের দিকে আসেন, তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও সেকশন, এই পুরোটা হচ্ছে পোর্টফোলিও সেকশন। এবার দেখেন কন্টাক্ট, এই দেখেন কন্টাক্টে কী কী আছে, কন্টাক্টে কি, সে হ্যালো টু, ঠিক আছে, আপনি কীভাবে আমার সাথে কথা বলবেন বা যোগাযোগ করবেন, বা কন্টাক্ট আস মি, কন্টাক্ট মি, ঠিক আছে। তো কীভাবে যোগাযোগ রাখবেন, আপনি আমাকে চাইলে এখানে মেসেজ করতে পারেন, মানে মেল করতে পারেন, এখানে আপনার নাম লিখবেন, মেল অ্যাড্রেস লিখবেন, এখানে আপনার মন যা চায় আমাকে লেখার জন্য সেই জিনিসটা লিখবেন। এরপরে এখানে কি, আপনার অ্যাড্রেস থাকবে, আপনার টেলিফোন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, মোবাইল নাম্বার থাকবে। তাহলে জিনিসটা কি সুন্দর না, জিনিসটা সুন্দর না। তো এরকম একটা পোর্টফোলিও যদি কোনো একটা কোম্পানি দেখে, তাহলে কি মনে হয়, চাকরি দেওয়ার সম্ভাবনা 80%, চাকরি দেওয়ার সম্ভাবনা 80%। একটা গোছালো যখন জিনিস দেখবে, তখন তারা বুঝতে পারবে যে, আপনাকে বুঝতে পারবে যে আপনি কেমন, বুঝতে পারছি। একটা পোর্টফোলিও, একটা সিভি যত সুন্দর হবে, যত আলটিমেট হবে, যত ডেডিকেট হবে, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা, মানে চাকরি অনেকেই ডাকে পায় না, অনেক জায়গায় সিভি দিচ্ছে, অনেক ভালো ভালো কোম্পানি আছে, সিভি দেয়, ডাক পায় না, ঠিক আছে। ডাক পেতে গেলেও আপনি সিভিটা দিলেন, ডাক পেতে গেলেও কিন্তু ওরা সিভিটা দেখে আপনাকে ডাকবে, যার আপনি স্মার্ট কিনা আপনার সিভি দেখলেই তারা বুঝতে পারবে। এই জন্য আমাদেরকে অনেক বেশি স্মার্ট হতে হবে, আমাদেরকে অনেক বেশি স্কিলফুল হতে হবে, আমাদের সফট স্কিল 100% ভালো থাকতে হবে, এবং টোটাল ডিসিপ্লিন। এটা তো আমি বললাম যে এটা ব্লগ সাইটে করলাম। আচ্ছা, একটা কোশ্চেনগুলো নোট করে রাখি। আচ্ছা, ক্লাসের মাঝখানে ক্লাস চলা অবস্থায় কোশ্চেন করা যাবে না, কারণ আমার মাথা থেকে অনেক কিছু ছুটে যায়, কেমন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আবার আসেন যে আমি ওয়েবসাইটটা কীভাবে করলাম, এই পোর্টফোলিওটা আমি কীভাবে করলাম। এই পোর্টফোলিওটা আমি www.blogspot.com, মানে ব্লগ সাইট তৈরি করা, ব্লগ সাইট আপনারা কেউ শুনছেন কিনা জানি না, অনেক সময় দেখবেন ব্লগ লেখে অনেকে, ব্লগ বিভিন্ন, আপনি দেখবেন ফেসবুকে বা আমরা বিভিন্ন জায়গায় ঢুকলে, গুগলে ঢুকলে ব্লগগুলো দেখি। উইকিপিডিয়া দেখছেন তো, উইকিপিডিয়া নাম শুনছেন? আচ্ছা, একটু দেখাই দিই, উইকিপিডিয়া, উইকিপিডিয়া দেখেন, উইকিপিডিয়া বাংলা দেখেন,
এটা দেখেন, উইকিপিডিয়াতে আপনি অনেক ধরনের গবেষণামূলক অনেক কিছু জানতে পারবেন, বুঝছেন, পড়তে পারবেন, অনেক অনেক তথ্য কালেকশন করতে পারবেন। ধরেন আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অথবা ডক্টর ইউনূস, বর্তমান যিনি আছেন আমাদের ডক্টর ইউনূস, ওনার সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনি উইকিপিডিয়াতে আসবেন, জাস্ট সার্চ দেবেন ডক্টর ইউনূস উইকিপিডিয়া, ওনার সম্পর্কে 100% সকল তথ্য আপনি পান। এই যে যারা লেখক গবেষক, তারা কিন্তু এইসব উইকিপিডিয়াগুলো পড়ে, তারপর তারা ব্লগগুলো পড়ে, এই ব্লগগুলো পড়ে উইকিপিডিয়াগুলো পড়ে তারা কিন্তু কী করে, এখান থেকে জ্ঞান অর্জন করে, এখান থেকে তারা লিখে, বিভিন্ন জায়গায় কারেকশন করে, এই করে সে করে লেখে, এখানে গবেষণামূলক অনেক কিছু হয়, ঠিক আছে। ওই উইকিপিডিয়া, বাংলা উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ, দেখেন এটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা যদি 1971 সালের যে আমাদের স্বাধীনতার যুদ্ধে কী কী হয়েছিল সত্য অনেক ঘটনা যদি জানতে চান, এই উইকিপিডিয়াতে আসবেন, জাস্ট লিখবেন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চান, ওই উইকিপিডিয়া এরকম লেখা আসবে, দেখবেন। এই উইকিপিডিয়াতে ক্লিক করবেন, আপনারা জানতে পারবেন, উইকিপিডিয়াতে লিখবেন, আপনারা জানতে পারবেন। মাহমুদ আপু আমার কথা শুনতেছেন না? ক্লিয়ার? আপনি শুনতেছেন না? আর তো বলতে পারতেছি না ভাই, মেশিন দুর্বল হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই হলো ঘটনা উইকিপিডিয়া, এবং বিভিন্ন টাইপের ব্লগ, বিভিন্ন জিনিসের উপর দেখবেন ব্লগ লিখবে। যেমন ওই যে আমরা দেখালাম, যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, ধরেন স্টাইল, জাস্ট ব্লগে ক্লিক করেন, এই যে হেয়ার স্টাইলের উপর দেখেন অনেকগুলো ব্লগ আসছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা ব্লগ, প্রত্যেকটা, এই দেখেন এই blogger.com আসছে না, এই যে এখানে হেয়ার স্টাইলের উপর অনেকগুলো ইয়ে দিছে না, আপনি কি চান সব কিছু আছে, আপনি কি চান, ঠিক আছে, সব কিছুই আছে। তাহলে আমি এটা কিভাবে করলাম, আমি করলাম এটাকে www.blogspot.com লিখে রাখেন, www.blogspot.com, ব্লগস্পট কীভাবে লিখবেন, BLOGSPOT, blogspot.com একসাথে কিন্তু, www.blogspot.com কোথায় পাবেন আমি আপনাদেরকে একটু দেখাই। আমি আরেকটা ব্রাউজারে যাচ্ছি, আমার এই ব্রাউজারে করা আছে তো এই জন্য আর হবে না। www.blogspot, জাস্ট এই ব্লগ স্পট লিখবেন, এরকম আসবে, দেখেন এই blogger.com-এ লিখতে পারেন, ব্লগ স্পটও লিখতে পারেন, কি লিখবেন আপনি, শুধু blogger.com-ও লিখতে পারেন, ব্লগ স্পটও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনি যেভাবে লেখেন যেভাবে লিখবেন, গুগলে আসবেন, গুগলে এসে blogger.com লিখতে পারবেন, অথবা এরকম আসবে blogger.com অথবা blogspot.com লেখেন, একই জিনিস আসবে, কথা বুঝতে পারছি, তাইলে blogspot.com, ঠিক আছে, হ্যাঁ, অথবা blog.com, তা আমরা blogspot লিখলাম। blogspot লেখার পরে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে সাইন ইন করব। আচ্ছা, সাইন ইন করার আগে আমি একটা কথা বলি, এই যে ব্লগ সাইটটা আমি যে করলাম বা ডেমো যেটা করলাম, এই ব্লগ সাইটটা কিন্তু আমি টোটাল কোডিং দিয়ে করা, কোডিং করে করা। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, কোয়েশ্চেন থাকতে পারে, স্যার আমরা তো কোডিং জানি না, তাহলে আমরা কীভাবে করব? আপনাদেরও কোডিং জানতে হবে না, ব্লগ সাইটের ব্যাকএন্ডে যে কোডিংগুলো করা আছে সেই কোডিংগুলোকে কীভাবে কাজ করছি আমি, কোনো কিছু মুখস্থ রাখতে হবে না, জাস্ট আমরা চেঞ্জ করব, আপনাদের মুখস্থ রাখতে হবে না, কোডিং জানতে হবে না, কোডিং করতে হবে না, জাস্ট আমি টেকনিক দেখাবো, ওই টেকনিকে আমরা কাজগুলো করব, কাজ করলে আমাদের রিপ্লেসমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাইলে আমি প্রথমেই কোথায় গেলাম, আমি blogspot.com-এ গেলাম, ঠিক আছে, blogspot.com-এ যাবেন, .com-এ লিখবেন www.blogspot.com, এই blogspot.com লেখার পর আপনি কীরকম দেখবেন, এরকম দেখবেন, এরকম দেখেন, ঠিক আছে। কেউ ট্রাই করেন না, কেউ কম্পিউটারও ট্রাই করেন না, শুধু দেখেন, বুঝেন, কোনো দরকার নেই, ঠিক আছে, যে কাউকে বেশি পারতে হবে কম পারতে হবে কোনো প্রয়োজন নেই, এখানে প্রতিযোগিতার বাজার নেই, ঠিক আছে। আগে আমরা শিখব, এরপর এবার আমরা চলে যাব কোথায়, এই blogspot.com আসার পরে এই blogspot.com-এর উপর আমি মাউসের কার্সারটা রেখে ক্লিক করব, জাস্ট ক্লিক করার পর আমার এখানে অলরেডি কি আছে,
আমার এখানে অলরেডি একটা ইয়ে করা আছে, দেখি এটা কোনটা। আমি একটু ভিউ ব্লগে যাই, ভিউ ব্লগে গেলে বুঝতে পারবো এটা কোনটা। আচ্ছা, তার মানে এটা দিয়ে করা আছে, এটা দিয়ে করা আছে। তাহলে আমার যে 7 আছে এটা দিয়ে করা নেই। আচ্ছা, এখন আসেন আমি একটা কাজ করি, আমি আবার এখানে যাই, এটা একটু দেখি, www.blog blogspot.com। ব্লগ বানাম বলেছি, BLOG লিখি না? গুড, ভেরি গুড। এই ক্লাসে এরকম অ্যাটেনশন থাকলেই হবে। .blog blogspot.com। এখন ঠিক আছে, blogspot.com আসতেছে না কেন? আচ্ছা, blogspot.com না আসলে আমরা শুধু ব্লগ লিখি, কোনো প্রবলেম নাই। BLOG ব্লগ। আর একটা ব্লগ চলে আসছে, blogspot.com। ধরেন আমরা blogspot.com এ গেলাম, আমি একটু ইয়ে করি, এবার আসছে না? blogspot.com এ আসবেন, জাস্ট blogspot.com এ আসবেন। তবে প্রথম শর্ত হলো, আপনি যদি blogspot.com এ আসেন, আপনাকে কি করতে হবে, আমাদের মেইলের মাধ্যমে আমরা এটাকে কি করতে হবে, প্রথমে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য অবশ্যই যে ব্রাউজারে আপনি কাজ করবেন সেই ব্রাউজারে আপনার মেইলটা ওপেন রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যদি ওপেন না থাকে, অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে যে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে। কি লাগবে? একটা মেল অ্যাড্রেস লাগবে। ওই মেলের আন্ডারে আমরা এখানে কি করব, সাইন ইন করে কাজ করব। এবং এটা সম্পূর্ণ ফ্রি। এটা কি? সম্পূর্ণ ফ্রি। শুধু আপনি একটা ইমেলের মালিক হইলেই হবে। তাহলে আপনার ইমেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তা আমরা যাচ্ছি, আমি জাস্ট ক্লিক করলাম, আসলাম, ক্লিক করলাম, এই blogger.com ক্লিক করলাম। তার মানে আমার এখানেও আরেকটা সাইট অলরেডি তৈরি করা আছে। দেখেন, এটা একটু দেখাই আপনাদের। এই দেখেন, এটাও আমার তৈরি করা একটা সাইট আছে, ঠিক আছে? এখানে যদি আপনি ক্লিক করেন, কন্টাক্ট করতে পারবে, ঠিক আছে? এখানে যদি আপনি ক্লিক করেন, অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? আমি জাস্ট ড্যামো আর কি, এগুলো জাস্ট ড্যামো, ঠিক আছে? তারপরে কেউ যদি চায় যে এখানে রেজিস্ট্রেশন করবে, এই দেখেন একটা রেজিস্ট্রেশন ফর্ম অ্যাড করছে, দেখেন শুধু দেখেন, দেখেন সে একটা রেজিস্ট্রেশন ফর্ম অ্যাড করছি, সে এখানে অলরেডি 2জন রেসপন্স করছে। এটা আপনার কোয়েশ্চেন্স, এখানে আসবে, ফুল নাম লিখবে, এজ লিখবে, অ্যাড্রেস লিখবে, মোবাইল নাম্বার লিখবে, মেল না ফিমেল লিখবে, লেখার পর তাকে সাবমিট করতে হবে। জাস্ট সাবমিট অপশনটা কই? আচ্ছা, এটা আপনারা দেখবেন, আমি হয়তো এখান থেকে দেখতেছি না কোনখান দিয়ে আছে। জাস্ট সাবমিট করবে। এরকম আমরা অনেক সময় অনলাইনে দেখি না, ফর্ম আসে, আপনারা ফর্মও তৈরি করতে পারবেন। তবে আপনারা যদি আমাকে দ্রুত কাজ শেষ করে দেন, দ্রুত উঠাই দিতে পারেন, তাহলে আমি শেখাবো ফর্ম কীভাবে ডিজাইন করবেন। বুঝতে পারছি? অনেক কাজ শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, টিকে থাকতে হবে, ঘাবড়ানোর কোনো কিচ্ছু নাই, শুধু শিখে যান, দেখে যান। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের কি, আমরা একটা পোর্টফোলিও ক্রিয়েট করব কিভাবে, ব্লগ www.blogspot.com অথবা blog.com অথবা blogger.com থেকে, ঠিক আছে? যেটা সম্পূর্ণ ফ্রি। যেটা করতে হলে আপনাকে কি লাগবে, আপনার একটা মেল অ্যাড্রেস লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হলো, আমার কিন্তু দুটো মেইলে করা আছে। আমি একটু একটা জিনিস দেখে দাঁড়ান, আরেকটা করা যায় কি না। দুটো মেইলে করা আছে, নতুন একটা অ্যাড করা যাবে? আচ্ছা, অ্যাড না করে একটা করে ফেলি। কেউ একজন শেয়ার করেন, কে শেয়ার করবেন? কে শেয়ার করবেন? পিসি শেয়ার করেন কেউ একজন, আপনি করবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারটা শেয়ার করি। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমার দুটো মেইলে করা আছে, তো সেহেতু এখন আর আমি করব না।
আপনার আগে তো ওই সুমি বললো যে আগে রেসপন্স করতে হবে, দ্রুত রেসপন্স চাই। বলেন, নাম্বার বলেন। আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে সবারই আসবে। 10600735 এরকমটাই তো না? আচ্ছা এখন এই ব্লক সেটটা আমরা যারা প্রফেশনাল, আমরা যারা একদমই প্রফেশনাল কাজ করি, এই ব্লক সেটটা আমাদের কাছে অত্যন্ত ভ্যালুয়েবল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি একটা যদি আপনার কি থাকে, আপনার যদি একটা থাকে, পোর্টফোলিও থাকে, আপনি কাজ পাওয়ার পসিবিলিটি 80% মার্কেটে বেড়ে যায়। এবং আপনার একটা স্মার্টনেস থাকে যে আমার একটা পোর্টফোলিও আছে, আমি কাজ পারি, একটা স্মার্টনেস থাকে, একটা প্রুফ থাকে। হ্যাঁ, তো এই জন্য পোর্টফোলিও মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, একদম মাথা ঠান্ডা রেখে আমাদেরকে কাজগুলো শিখতে হবে, কাজগুলো জানতে হবে। আমি আরেকটাভাবে শেখাবো যে শুধু এখানে তো কোডিংগুলোকে চেঞ্জ করে বিভিন্নভাবে চেঞ্জ করে করব, ওখানে শুধু নিজেরা ডিজাইন করবেন। একদম ওয়ার্ডপ্রেসে আমরা যেভাবে কাজ করতেছি, শুধু বিভিন্ন জিনিস নিয়ে খালি শুধু ডিজাইন করবেন, তখন ওটা আরও মজা লাগবে আপনাদের কাছে। ঠিক আছে, অনেক সময় কি হয়, অনেক বায়ার আছে, অনেক বায়ার পাওয়া যায়, বা আমাদের দেশে এখনও অনেক লোক আছে যারা বলে যে আমাকে একটা পোর্টফোলিও বানায় দাও, আপনাকে 1000 টাকা দেবে, 2000 টাকা দেবে, আপনার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। আমাদের দেশেও এখন এটা চালু হয়ে গেছে। অনেকেই বলে যে আমাকে একটা পোর্টফোলিও বানায় দাও, বা অনেককেই আপনি অফার করতে পারেন যে দেখো আমি পোর্টফোলিও বানাইতে পারি, তোমার সিভির দরকার নাই, তোমাকে আমি পোর্টফোলিও বানাই দেবো, এই পোর্টফোলিওটা তুমি যে কোনো জায়গায় দিবে, চাকরি হবে, তোমার একটা স্মার্টনেস থাকবে। ঠিক আছে, তো পোর্টফোলিও মোস্ট ইম্পর্টেন্ট। অনেক ফ্রিল্যান্সার আছে যারা পোর্টফোলিও বানাইতে পারে না, যে অনেক ডিজিটাল মার্কেটাররা আছে যারা পোর্টফোলিও বানাইতে পারে। সত্য কথা, অনেক ফ্রিল্যান্সার আছে যারা পোর্টফোলিও বানাইতে পারে না। কেন পারে না? যে তারা যতক্ষণ পর্যন্ত না ওয়েবসাইট নিয়ে কাজ করবে, ততক্ষণ পর্যন্ত তারা কিছুই পারবে না। অনেক এক্সপার্ট আছে যারা ইউটিউব এক্সপার্ট, এসইও এক্সপার্ট, যারা ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, তারা কিন্তু অনেকেই আছে, 80%ই আছে যে পোর্টফোলিও কীভাবে বানাইতে জানেন, একটা সুন্দর পোর্টফোলিও। ওদেরও কাজ আপনি নিতে পারবেন, ওদেরও কাজ আপনি পেতে পারেন, ওদেরকে অফার করতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা কি করব? হ্যাঁ দেখান, এত জায়গা কেন? আচ্ছা তাহলে আপনার ইয়েটা ওপেন করেন, আপনার ব্রাউজারটা ওপেন করেন, ব্রাউজারটা দেখেন। কোন ব্রাউজার? এটা। আচ্ছা তাহলে পোর্টফোলিওর গুরুত্ব আছে না নাই? আছে। আচ্ছা এবার একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমরা একটু ফাইবারে যাই, ফাইবারটা একটু দেখাই আসি, দেখি। ফাইবার বলছিলাম না ওই দিন, fiverr.com। আমরা একটু ফাইবারে যাই। ফাইবারে যাওয়ার পর আমরা লিখব সার্চে আসবো। হ্যাঁ, এখানে অবশ্যই আমরা অ্যাকাউন্ট খুলবো। আস্তে আস্তে আগে আপনাদের আরেকটু কাজ গোছায় দিই, তারপর অ্যাকাউন্ট খুলব। বেশি লেট নাই, হয়তো আর 2-4টা ক্লাসের পরে। আচ্ছা, পোর্টফোলিও কীভাবে হবে? PORT না, FOLIO না, এই দেখেন। আচ্ছা লাগবে না এত কিছু জানা, এই দেখেন শুধু পোর্টফোলিও। আপনি শুধু পোর্টফোলিও লিখে সার্চ দেন, এই দেখেন মার্কেট প্লেসে কত ডিজাইন, ক্রিয়েট অ্যান্ড পার্সোনাল ইন্টারেক্টিভ পিডিএফ পোর্টফোলিও। উনি পিডিএফ করে। পিডিএফ উনি কীভাবে করে? উনি দেখা গেছে হয়তো পিডিএফটা ক্যানভা দিয়ে করতে পারে, ক্যানভা দিয়ে কিন্তু পোর্টফোলিও বানানো যায়। ওটা দেখাবো, ক্যানভার আরেকটা ক্লাস নেব, ওই ক্লাসে আমি কোনো কিছু বুঝাবো না, শুধু কাজ করে যাব। আগে তো বুঝাইছি, এত টুলসগুলো বুঝাইছি, এই বুঝাইছি, সে বুঝাইছি, এমনি বুঝাইছি। এখন তো পারেন না, সব টুলস তো চালাইতে পারেন। এখন শুধু কাজ দেখাবো, কাজ করে যাবো। আমি দ্রুত তার সাথে কাজ দেখাবো যে ক্যানভার সাহায্যে কীভাবে পোর্টফোলিও বানাবেন, ক্যানভার সাহায্যে কীভাবে ইন্ট্রো ভিডিও বানাবেন। ঠিক আছে, ইন্ট্রো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে জিনিসগুলো আগে যারা কোর্স করছে তারা পায়নি। কেন পায়নি? তারা অনেক দুর্বল ছিল। আপনারা আমাকে কাজ দিচ্ছেন, এই কারণে আপনারা অনেক বেশি পাচ্ছেন। ঠিক আছে, আপনারা দুর্বল থাকলে আমিও দুর্বল। আপনারা দৌড়লে, আপনারা যদি 100 কিলোমিটার স্পিডে রেস দেন, আমি 120 কিলোমিটার স্পিডে রেস দিতে হবে না? নাহলে তো সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যত বেশি কাজ দেবেন আমার স্পিড তত বেশি বাড়বে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন
এখানে দেখেন উনি আই উইল মেক প্রফেশনাল সিভি রিজিউম অ্যান্ড পোর্টফোলিও ডিজাইন, আছে না নাই কাজ আছে না? এখানে দেখেন পোর্টফোলিও আর্কিটেক্ট, এ দেখেন এখানে দেখেন ওয়ার্ডপ্রেস দিয়েও আপনি পোর্টফোলিও বানাতে পারবেন। এটা একদম লাস্টে 100 মনে করেন 100-র পরে চিন্তা করব, 110 ক্লাসের পরে ওই ক্লাসগুলো চিন্তা করব, কারণ এত ক্লাস আপনাদের নাই, এত কাজ আপনাদের নাই। ঠিক আছে, হ্যাঁ চেষ্টা করব যদি বেঁচে থাকি। আচ্ছা এই দেখেন পোর্টফোলিও কাজ আছে না? একটা পোর্টফোলিও বানায় এই স্টার্টিং কত দেখেন তো, $50, $100, এটা নতুন $5। এটা কি করে দেখেন, আই উইল ক্রিয়েট পোর্টফোলিও ওয়েবসাইট উইথ এলিমেন্টর বিল্ডার। এলিমেন্টর তো প্লাগইনস আমরা চিনি না, এখন এলিমেন্টর যদি হয় এখানে কি এটা আমরা বুঝতেছি না, তার মানে সে কীভাবে করে, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করে, এলিমেন্টর ব্যবহার করে, এলিমেন্টর প্লাগইনসটা দিয়ে ডিজাইন করবে, আমরাও ডিজাইন করব। ঠিক আছে, 1 ঘন্টা লাগবে একটা পোর্টফোলিও ডিজাইন করতে 1 ঘন্টা লাগবে সর্বোচ্চ। ঠিক আছে, এরপর দেখেন, আচ্ছা এবার আমি আরেকটা জিনিস দেখি, দেখেন পোর্টফোলিও ওয়েবসাইট, পোর্টফোলিও ডিজাইন, আমরা একটু আচ্ছা ইনি দেখেন এই যে আমি এখন যে কাজটা শেখাবো, আই উইল ইনস্টল কাস্টমাইজ ব্লগ ডট পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যান্ড বি ইউর, মানে ও বলতেছে যে আমি ব্লগ সাইটেও কাজ পারি, পোর্টফোলিও চাইলে ওয়ার্ডপ্রেসও তুমি আমাকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পোর্টফোলিও বানিয়ে নিতে পারো। কথা ঠিক আছে, তা আমরা ওইভাবেই শিখবো, একদম প্রফেশনালি শিখবো। এই দেখেন ব্লগ সাইটের মাধ্যমে সে পোর্টফোলিও বানায়, দেখছেন ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট ব্লগস। ঠিক আছে, তাহলে আছে না নাই দরকার? এই যে $100, স্টার্টিং $100, স্টার্টিং $80, তার মানে উনি ফাইনালি যদি কাজ করে, স্টার্টিং মানে কি কোনো একটা জিনিস চেঞ্জ করে দিবে, অথবা ব্লগ সাইটে একটা অ্যাকাউন্ট করে দিবে, অথবা তার কোনো একটা জিনিস, অথবা তার পিকচারটা চেঞ্জ করে দিবে, তার অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবে, এটার জন্য $100 সার্চ করবে, $50 সার্চ করে। আর ফাইনালি যদি কাজ করে, মানে প্রিমিয়াম লেভেলে যদি কাজ করে, উনি কত ডলার নেয় আমরা একটু দেখি। ঠিক আছে, জাস্ট দেখেন উনি দেখেন বেসিক $100 নেয়। কী কী কাজ করে, ফান্ডামেন্টাল ওয়েবসাইট 4 পেজ, ঠিক আছে, তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, কন্টেন্ট আপলোড, থ্রি প্লাগইনস এক্সটেনশন, ই কমার্স কি ফাংশনালিটি, আর 2 প্রোডাক্টস। ঠিক আছে, এখানে দেখেন $200 নেয়। কী কী কাজ করে দেখেন, এই কাজগুলো এখানে দিয়ে দিছে। প্রিমিয়াম নেয় $300। ঠিক আছে, বুঝতেছেন বিষয়টা? উনি অনেকগুলো কাজ করছে অলরেডি, এটা স্যাম্পল দিছে দেখেন। হ্যাঁ পেজ 4 পেজ, 5 পেজ, 2 পেজ, অনেক কাজ আছে, অনেক সময় দিতে হবে। ঠিক আছে, আর একটা ফুললি একটা প্রজেক্ট যদি আপনি প্রজেক্টটা আপনি পাবেন না, একটা ফুল প্রজেক্ট নিলে ধরেন ন্যূনতম $2000, $1000, 15 দিন সময় লাগতে পারে, 1 মাস সময় লাগতে পারে। তখন তো আপনি একা কাজ করবেন না, তখন আপনাকে বিভিন্ন ডিজাইন বানাইতে হবে, আপনার তখন ডিজাইনার লাগবে, টুকটাক 1-2জন ডেভেলপার লাগবে, 1-2জন এক্সপার্ট লাগবে। ঠিক আছে, আপনি হয়তো তাকে গ্রাফিক্যালি করে দিলেন সব কিছু, আর আপনি মেনটেন্স করবেন। তখন $2000 দিয়ে যদি একটা কাজ উঠে দিতে পারেন, কত, প্রায় 2,60,000 টাকা। এখন 2,60,000 টাকার ভিতরে 2 লাখ টাকায় খরচ করেন না, 60,000 টাকা প্রফিট। তো মাসের এরকম 4টা কাজ নিলে কত? আসলে কি, আসলে এই পর্যন্ত আসতে হলে অনেক টাফ, অনেক পরিশ্রম করতে হবে, আর অনেক সময় লাগবে। আপনারা প্রথমে কি পাবেন না, এত কাজ পাবেন না। $5, $10, $15, $20 করে করে আস্তে আস্তে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম। এই জিনিসগুলো উনি দেখেন, উনি $25 করে নেয়। উনি কি করে দেখি, উনি কি করে একটু দেখেন। উনি পাকিস্তানি, কিন্তু কেমন, উনি কোথাকার, পাকিস্তানি। উনি কি করে দেখেন, উনি ইউর পোর্টফোলিও উইল বি কনসিস্ট অফ 3 পেজ ওয়েবসাইট উইথ রেসপন্সিভ ডিজাইন করবে। কত? $25 নেবে। স্ট্যান্ডার্ডে কি আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজে কি রাখছে, ইউর ওয়েবসাইট উইল বি 100% প্রফেশনাল মডার্ন ডিজাইন। ঠিক আছে, আপ টু 5 পেজ, মানে 5 পেজের উপরে। ঠিক আছে,
হ্যাঁ 6টা আপনি 5 পেজের উপরে যা দেন কোনো প্রবলেম নেই, 6টা 7টা। তারপর হচ্ছে $60 নেন। তারপর হচ্ছে উনি কি ইউর ওয়েবসাইট উইল বি কাস্টমাইজ ডিজাইন অ্যান্ড হ্যাভ অ্যানিমেশন অ্যান্ড মডার্ন ডিজাইন প্লাস ই কমার্সের মতো করবে, ঠিক আছে, কিছু অ্যানিমেশন টেশন অ্যাড করবে। তো ওটার জন্য উনি $300 চার্জ করে। কিছু ইন্ট্রো ভিডিও টিডিও দিবে, কিছু স্লাইড অ্যাড করবে, কিছু কন্টেন্ট দিতে পারে, আবার ভিডিও ভিডিও দিয়েও অ্যানিমেশন তৈরি করা যায়। আবার বিভিন্ন ফ্রি অ্যানিমেশন তৈরি করার ওয়েবসাইট আছে, সেগুলোতে বিভিন্ন কন্টেন্ট লিখে লিখে আপনি অ্যানিমেশন করতে পারবেন। একটার পর একটা আসবে, একটার পর একটা দেখাবো, ওটা আমি দেখাই দেবো কীভাবে অ্যানিমেশন করতে করতে পারবেন। একটু নোট করে রাখেন, আমাকে এক সময় বললেন। ক্যানভাতে তো করা যায়, ক্যানভাতে করা যায়, গুগলে করা যায়, ক্যানভাতে সব সার্ভিস নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাইলে বুঝছি না, কাজ আছে না নাই? আছে, কাজ করা যাবে না আমরা যদি শিখি। আচ্ছা, আমরা তাইলে ভালোভাবে আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। আমি তাহলে যাচ্ছি। আচ্ছা, এখন প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কি করব, আমরা ব্লগ সাইটে যাব, গিয়ে একটা অ্যাকাউন্ট করব। তা আমরা লিখতেছি www.blogspot BLOGS blogspot.com, তাই তো, blogspot.com। আচ্ছা, যাওয়ার পরে আমাদের উইন্ডোটা কেমন আসছে দেখেন। এটা হচ্ছে blogspot.com এর মানে blogger.com এর কি ওয়েবসাইট, তাই তো, blogger.com এর ওয়েবসাইট, তাই। আচ্ছা, এখানে আসার পর আমাদের প্রথম যে কাজ আমি বলছিলাম আমাদের, সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, সাইন ইন করতে হবে। কি করতে হবে? সাইন ইন করতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। কিসের মাধ্যমে? আমাদের মেইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমাদের মেইলের মাধ্যমে। তাহলে আমাদের একটা মেইল অ্যাড্রেস লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সাইন ইন করে ফেলি। আমরা গেলাম সাইন ইন, আমরা সাইন ইনে গেলাম। পিছনে কথা বোঝা যায়, কথা শোনা যায়? সাইন ইন। এই জনি খাতুন, আপনি কিন্তু নোট করেন মাঝে মাঝে, আমার কথাগুলো বুঝলে শুনলে আপনি বুঝতে পারবেন যে কোথায় নোট করতে হবে। সাইন ইন করার পর যেহেতু ওনার মেইল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, ও আমাকে দেখাচ্ছে যে তুমি কি এই মেইল অ্যাড্রেসের মাধ্যমে করতে চাও। যদি আপনি না চান তাহলে এই মেইল অ্যাড্রেসটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই মেইল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, সাইন ইন হয়ে যাবে। আর যদি আপনি চান যে না ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, যে আপনি আপনার একটা ইয়াহু মেইল আছে, ইয়াহু মেইল করছেন না অনেকে, ইয়াহু অ্যাকাউন্ট করছেন না, আপনার একটা ইয়াহু মেইল আছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে করবেন, অথবা অন্য কোনো মেইল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আছে, সেই মেইল অ্যাড্রেসের মাধ্যমে করতে চান, তাহলে আপনি ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? তো আমি আপাতত শুধুমাত্র এই মেইল অ্যাড্রেসের আন্ডারেই করতেছি। জাস্টে ক্লিক করলাম। জাস্টে ক্লিক করার পর ও আমাকে বলতেছে এন্টার ইউর পাসওয়ার্ড। এবার বলতেছে যে মেইলের পাসওয়ার্ডটা দেন, মেইলের পাসওয়ার্ডটা দেন। হ্যাঁ, মেইলের পাসওয়ার্ডটা দেন। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি দিতে হবে? পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা আমরা এখন দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করে আমরা ঢুকে যাব। কথা বুঝছি? হিমি, হিমি, ঘুম আসলে একটু হাইটে আসেন, সমস্যা নাই, একটু হাইটে আসেন, পানি খেয়ে আসেন, যান, দেখবেন কেটে যাবো গা। একজন একজন যান, একটু পানি খান, একটু হাইটে আসেন, যান। সুমি, এতক্ষণ লাগার কথা না, আপনি ওখান থেকে দেন, আপনি উঠে আসতেছেন কেন? হ্যাঁ, আপনাদেরকে কত টেকনিক কৌশল শেখাচ্ছি, আরও নতুন নতুন কৌশল পাবেন। ও বসে বসে ঝুঁকতেছে তো, স্বাভাবিক, দুপুরবেলা একটু। হ্যাঁ, এটা শো করতেছেন কেন? দরকার ছিল না। আচ্ছা দেন, নেক্সট দেন। আমার ভিডিওগুলো অনেকেই দেখে, আপনি প্রায় 257 জন আমার এখন সাবস্ক্রাইবার আছে, আপনাকে বুঝতে হবে বিষয়টা, দেওয়া ঠিক না। আবার দেন। পাসওয়ার্ড ভুল হচ্ছে কেন? হ্যাঁ, বুঝি নেই।
কি বলতাম? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলেন, কোনো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনাকে সে জিমেল দিবে, পাসওয়ার্ড দেবে, করে দেবে। অথবা আপনি নিজে তার জন্য আপনার কোনো বায়ার, কোনো কাস্টমার, কোনো ক্লায়েন্টের জন্য আপনি একটা জিমেল অ্যাড্রেস খুলবেন, যে তার থেকে কোডটা নেবেন, জিমেল অ্যাড্রেসটা খুলবেন, খুলে আপনি জাস্ট অ্যাকাউন্ট করে তাকে জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিন। কারণ জিমেলের পাসওয়ার্ড ছাড়া সে ঢুকতে পারবে না এটার ব্যাকএন্ডে। কথা বুঝতে পারছি? হ্যাঁ। এবার আমরা কি করব? নট নাও করব। কেমন? পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নট নাও করতেছি। নট নাও করলাম। নট নাও করার পর দেখেন এখন কোথায় নিয়ে আসছে। সে আমাকে এখন, আমরা যেহেতু আমরা সাইন ইন করতেছি, আস্তে আস্তে একটা একটা স্টেপ করে আমরা যাব। তো এখন এবার আমরা কি করব? এখানে সে প্রথমে চাচ্ছে কি, সোজ এ নেম ফর ইউর ব্লগ। এখন ব্লগটা কি নামে আপনি তৈরি করবেন সেই নামটা দেবেন। ওই নামটা দেন আপনার নামে না? হ্যাঁ, নামটা দেন একদম সুন্দর করে, বড় হাতের দেন সবগুলো। হ্যাঁ দেন, বড় হাতের দেন, কোনো সমস্যা না। এখানে টাইটেল, এই টাইটেলে এসে যার জন্য করবেন, যে নামে করবেন। হ্যাঁ, না খাতুন টাতুন থাক, সমস্যা নেই। আচ্ছা, তাইলে যার জন্য করবেন, কি কাজের জন্য করতেছেন, ওই টাইটেল দেবেন। ঠিক আছে? আমি দেখাইছি না যে বাইসেল বাজার, আমি একটা করলাম, ওটা আমি তখন টাইটেলটা বাইসেল বাজার দিচ্ছি। ঠিক আছে? জাস্ট ওগুলা তখন প্র্যাকটিস ম্যাচ ছিল। তাহলে সুমাইয়া ইসলাম সুমি, এরপরে নেক্সট, নেক্সট ক্লিক করেন, নেক্সটে দেন। নেক্সটে দেওয়ার পর এবার বলতেছে কি যে অ্যাড্রেস, ইউআরএলটা দেবেন। ইউআরএল কি দিবেন? ওই যে আমি আপনাকে একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে ইউআরএলটা কেমন হয়, এরকম হবে ইউআরএল। এই যে আমরা যেমন আমাদের ইমেল অ্যাড্রেস হয় এরকম হয়। ধরেন এই যে আমার নামের শেষে আমার পুরো নামটা দেওয়ার পরে যখন নিচ্ছিল না, তখন আমি লাস্টে 787 লাগাই দিয়েছি। ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, কারণ এটা আমরা কাকে দিব? যে চাইবে তাকে দিব, যে মেল বা বিভিন্ন বায়ারদেরকে মেলের মাধ্যমে পাঠাবো। এগুলার আবার ইমেল মার্কেটিং আছে, বুঝছেন? এই পোর্টফোলিওর আবার ইমেল মার্কেটিং আছে, ওয়েবসাইটের ইমেল মার্কেটিং আছে, প্রোডাক্টের ইমেল মার্কেটিং আছে। আর ইমেল মার্কেটিংটা খুব অ্যাট্রাকটিভ মার্কেটিং এবং খুব বেনিফিশিয়ারি হয়। আর ইমেল মার্কেটিংয়ের চাহিদা অনেক বেশি, তবে অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম। তা আস্তে আস্তে, হ্যাঁ, সেরকম লেভেলের এক্সপার্ট হতে হবে এবং ইংলিশ বুঝতে হবে, কাজ বুঝতে হবে। আচ্ছা, এই যে দেখেন ইউআরএল কিরকম হবে, এরকম জাস্ট আপনার পুরো নামটা যেভাবে লিখছেন ওভাবে এখানে এসে লিখবেন। কোথায়? এই যে এখানে লিখবেন, সব ছোট হাতের লেখা। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসের মতো আর কি, একসাথে কোনো স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে? বুঝতেছি। আচ্ছা, শুধু দেখে যান। এরপর লেখার পরে দেখেন এটা কি বলছে, সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। ও বলতেছে এই নামে নিশ্চয় হয়ে গেছে, এই নামে আর নিচ্ছে না। এখন আপনি সুমাইয়া সুমি ইসলামের সাথে বিডি লাগাই দিতে পারেন, কোনো আপনার ফোন নাম্বারের লাস্টে কোনো ডিজিট লাগাই দিতে পারেন, আপনার ডেট অফ বার্থ লাগাতে, মানে আপনার যেভাবে সুবিধা হয়। বিডি দিয়ে দেখেন, দেখি তো, দেন তো বিডি, শুধু বিডি। হ্যাঁ, ওটা দিলেও দেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, বিডি দিলে মানে বেটার হতো, বিডি দিলে চলে আসতে হয়তো। হ্যাঁ, বিডি দিলেও সুন্দর। দেন, আমরা নাম্বার দিয়েও দেখেন বা বিডি দিয়েও দেখেন কোনটা নেয়। হ্যাঁ, এই যে এটা আসছে 51। হ্যাঁ বলেন, 51 আসছে তাই তো। এখন বিডিটা দিয়ে দেখেন তো। দাঁড়ান, আমি একটু বিডিটা দিচ্ছি, দাঁড়ান। বিডিটাকে নেবে, নিচ্ছে, তাহলে আমরা বিডিটাই দিই, বিডিটাই সুন্দর। তাহলে বিডিটা দিলাম, সুমাইয়া ইসলাম সুমি bd.blogspot.com। আপনার অ্যাড্রেস হবে এটা। এটা কি হবে? আপনার এই পোর্টফোলিওর অ্যাড্রেস, মানে ইউআরএল, মানে কি ডোমেন না হোস্টিং, ডোমেইন নেম, ওয়েবসাইট নেম, আপনার পোর্টফোলিওর ইউআরএল, পোর্টফোলিওর অ্যাড্রেস। ঠিক আছে? এরকমই, হ্যাঁ। এরপরে জাস্ট আমরা কোথায় যাব? নেক্সটে যাব। নেক্সট,
নেক্সটে যাওয়ার পরে এবার ডিসপ্লে নেম দেন, কনফার্ম ইউর ডিসপ্লে নেম। ওই যে আগে যে নামটা দিচ্ছেন সেই নামটা আবার দেন, বড় হাতের দেন। ডিসপ্লে নেম মানে ডিসপ্লেতে কি দেখাবে, ঠিক আছে? আমরা চাই যে ডিসপ্লেতে স্পেস দিয়ে সুন্দর করে লেখেন, ডিসপ্লে নেম দেন। এখানে 200 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন কিন্তু, ঠিক আছে? শেষ না, এরপর আমরা লেটসে ফিনিশ দিচ্ছি। একটু প্রসেসিং হবে, একটু সময় লাগবে, জাস্ট ওয়েট করেন। দেখেন ওনার ব্লক সাইটটা ক্রিয়েট হয়ে গেছে, ওনার ব্লক সাইটে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা কোথায় আছি বলেন তো, কে বলতে পারবেন? আমরা ব্যাকএন্ডে আছি। আমরা কোথায় আছি? ওই যে এতদিন পড়াইছি না ব্যাকএন্ড, এ কেন পড়াইছি, এতবার কেন বলছি? এতগুলা জায়গায় লাগবে, এই জন্য বারবার বলছি ব্যাকএন্ড রান্নাঘর ডাইনিং টেবিল, ঠিক আছে? এবার আসেন আমরা এটা ফ্রন্ট এন্ডে তাহলে যাবো কীভাবে? তো আমরা আগে ফ্রন্ট এন্ডে যাই। এখনও কিন্তু ওনার নামটা এখানে জেনারেট হয়নি। দেখেন ইউআরএলে ওনার নামটা কি দেখাচ্ছে না এখানে, মানে ওনার ইউআরএলটা দেখাচ্ছে না। তা আমরা ফ্রন্ট এন্ডে গেলে আশা করি হয়তো পেয়ে যাব ওনার ইউআরএলটা। তা আমরা একটু আমরা এখানে আসার পর আমরা একটু নিচে আসবেন। নিচে আসলে ভিউ ব্লগ কি আছে, ভিউ ব্লগ, এই জায়গাটা দেখবেন। এই জায়গায় আসবেন, আসার পর এটাকে আমরা মাউসের রাইট বাটন করব। ওই যে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি না, কিভাবে দেখি? নতুন একটা ট্যাব নিয়ে দেখি না, ওপেন নিউ ট্যাব। এখানে এরকম একদম সেম। এই যে দেখেন এখানে আসবেন, জাস্ট ক্লিক করবেন। এই দেখেন তো, দেখছেন? এবার দেখেন তো, এই যে সুমাইয়া ইসলাম সুমি, এখানে দেখেন ওনার সুমাইয়া ইসলাম সুমি bd.blogspot.com। দেখেন এখানে কি দেখাচ্ছে? ডিসপ্লে নেম সুমাইয়া ইসলাম সুমি দেখাচ্ছে না? আচ্ছা, এবার আমাদের কাজ একটু অ্যাকাউন্ট করা শেষ। এবার হচ্ছে আমরা ভিতরে কাজ করি। প্রথমে আমি দেখাই, প্রথমে ধরেন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটাকে কীভাবে আপনারা কাজ করবেন। আমার টার্গেট হচ্ছে এটাই, যে এটা দেখালে আপনারা অন্য কাজও করতে পারবেন, আপনাদের নিজেদের ইচ্ছা মতো করতে পারবেন। কারণ এটা তো অনেকগুলো কাজ আছে, এই জন্য এটাই দেখাচ্ছি। এখন প্রথমে আমরা একটু পরিচিত হই। নিউ পোস্ট মানে কি? নতুন একটা পোস্ট। ওই যে আমরা ব্লগ পোস্ট করি না, মনে আছে আমরা যে পোস্ট করছিলাম ওয়ার্ডপ্রেসে, সেমই প্রায়। তারপর এখানে পোস্ট, নিউ পোস্ট একই জিনিস। স্ট্যাটাস, অনেকে ব্লগ সাইটের মাধ্যমে অনেকেই বিজনেস করে, অনেকে ব্লগ লেখে, অনেকে ব্লগ সাইটের মাধ্যমে ইনকামও করে, বিভিন্ন ব্লগ লেখি, ঠিক আছে? তো স্ট্যাটাস দেখতে পারবেন যে এখানে কমেন্টস করতে পারবে, এখানে আর্নিং, এটা মনিটাইজেশন থাকে আর্নিং। এরপর পেজ, ওই যে আমরা হোম অ্যাবাউট এই পেজগুলো আছে না, পড়ছি না, এখান থেকে সেম পেজ তৈরি করতে পারবেন। তারপর এখানে দেখেন লেআউট, আপনার ওয়েবসাইটের লেআউটটা আপনি বুঝতে পারবেন। লেআউট মানে কীরকম আমি আপনাদেরকে দেখাই। স্ট্রাকচার এখানে এই দেখেন এটার স্ট্রাকচার কেমন, মানে এটা ওই যে লেআউটটা না, বিল্ডিংয়ের যখন ডিজাইন করা আর্কিটেক্টরা তখন একটা লেআউট দিয়ে দেখবেন, লেআউটে ওখানে কয়টা কলাম কোথায় বসবে, বেস কেমন হবে, ঠিক আছে? এখানেও এটা হচ্ছে লেআউট। একটা ওয়েবসাইটের আগে কিন্তু আর্কিটেক্ট করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে লেআউট, এই দেখেন, ঠিক আছে? এরপর হচ্ছে থিম, কোন থিমের আন্ডারে, আমরা তো থিম সম্পর্কে জানি না, ভালো করে জানি, তাহলে সহজ আমাদের কাছে, কাজ সহজ। তারপর হচ্ছে সেটিংসগুলো এখানে কিছু, এখানে ধরুন উনি যদি চেঞ্জ করতে চায় ওনার টাইটেলটা চেঞ্জ করতে পারবে, ডিসক্রিপশন দিতে পারবে, ব্লগ ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করতে পারবে, অ্যাডাল্ট কন্টেন্টগুলো উনি যদি চায় এখানে দিতে পারবে, বা না দিতে চায় নাই, ফেভ আইকন দিতে পারবে। ফেভ আইকন আমরা জানি না, কোনো কোম্পানির লোগো থাকে না, লোগোগুলোকে আমরা কি এখানে একটা আইকন দিচ্ছি না, এই আইকনটাকে কি বলে? ফেভ আইকন। যদি ব্লগের, এটা হচ্ছে ব্লগের লোগো মূলত, তো ব্লগের লোগো ঠিক আছে, তবে এটা এখন যে জায়গা আছে সেটাকে বলা হচ্ছে ফেভ আইকন, বুঝতে পারছি? এরপর হচ্ছে দেখেন এখানে প্রাইভেসি সেটিং দিতে পারবেন, পাবলিশিং করতে পারবেন, ব্লগ অ্যাড্রেস তৈরি করতে পারবেন। এই যে ব্লগ অ্যাড্রেসটা তৈরি হয়েছে না এখানে। এরপর কাস্টম ডোমেন, আপনি চাইলে কাস্টম ডোমেন মানে কি, ব্লগ সাইডে টোটাল ব্লগ সাইডে একটা আপনি পোর্টফোলিও ডিজাইন করলেন, এই পোর্টফোলিওটাকে আপনি চাইলে আপনার যে কোনো একটা ডোমেন আপনার নামে কিনে, যেমন sumaiyasumi.com একটা ডোমেন কিনবেন 1500 টাকা খরচ করে, ওই ডোমেনটা কিনে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবেন, তখন আর এটা থাকবে না। এই যে এই sumaiyasumi.blogspot.com, হ্যাঁ, থাকবে না, তখন আপনি কি হয়ে যাবেন, শুধু sumaiyasumi.com, blogspot.com থাকবে না, বা sumi.com, কেউ sumi.com লিখে সার্চ দিলে গুগলে ওনাকে পাবে। কথা বুঝতে পারছি?
আচ্ছা, এরপর হচ্ছে কাস্টম ডোমেন আপনি করতে পারবেন HTTPS। দেখেন HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। তারপর হচ্ছে এখানে পারমিশন, কি পারমিশন থাকবে, ব্লগ অ্যাডমিনস অ্যান্ড অথর, মানে ওই যে আমরা বিভিন্ন অ্যাডমিন ইউজার তৈরি করি না, এগুলো তৈরি করতে পারবেন। পেন্ডিং অথর ইনভাইটস করতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা সিকিউর কিনা, সিকিউর কিনা ধরেন এটা সিকিউর কিনা আমি আপনাকে এখানে দেখাই। যেমন এসটিটিপি, আগে ছিল এসটিটিপি আর এখন এসটিটিপিএস, মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ঠিক আছে, এখন এটা থাকা মানে কি আপনার ওয়েবসাইটটা সিকিউর আছে, সিকিউরিটি আছে। হ্যাঁ, যে কেউ আঘাত করতে হলে আপনার সহজে এটাকে নষ্ট করতে পারবেন। বুঝতে পারছি, বিভিন্ন কারণে আপনার ওয়েবসাইট অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো এই এসটিটিপিএস মানে আপনার ইয়েটা ওয়েবসাইটটা সিকিউর। হ্যাঁ, ওয়েবসাইটটা আপনাকে এরা সিকিউরিটি দিচ্ছে। ঠিক আছে, আর এটার সাথে এসএসএল একটা বিষয় আছে। এসএসএল যখন আপনি ডোমেন হোস্টিংয়ে অ্যাড করবেন তখন এসএসএল আপনি পাবেন। এসএসএল অথবা কিনে নিতে হবে অথবা অ্যাড করতে হবে সিকিউরিটি সিস্টেমটা। হ্যাঁ, অনেক কোম্পানি আছে ডোমেন কেনার সময় এসএসএলটা দিয়ে দেয়, আবার অনেকে আছে শুধু আলাদা ডোমেন বিক্রি করে, আলাদা এসএসএল বিক্রি করে। ঠিক আছে, সিকিউর সার্ভিস, সিকিউর সকেট লেয়ার। ঠিক আছে, যে একটা লেয়ার থাকবে, সেই লেয়ারে মনে করেন সিকিউরিটি সিস্টেম থাকবে, যে এই দরজা না ভেঙে তুমি আরেক দরজা খুলতে পারবে। ঠিক আছে, এরকম থাকবে। তাহলে দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট, টাইম জোন, আপনি অনেক এই দেখেন ডেট অ্যান্ড হেডার ফরম্যাট, অনেক কিছু আছে যেটা আপনি এখান থেকে আপনারা মনিটাইজেশন যদি পান, মনিটাইজেশন এখান থেকে দেখবেন। ম্যানেজ ব্লক, অনেক কিছু এখানে আপনি সেটিংস থেকে সেট আপ করে নিতে পারেন। এডিট প্রোফাইল, ভিউ প্রোফাইল, এখান থেকে আপনি কাজ করে নিতে পারেন। তা আপাতত আমাদের এখানে দরকার নেই, জাস্ট মনে রাখেন যে সেটিং থেকে এগুলো করা যায়। ঠিক আছে, এরপর আমরা এবার যে কাজটা করব, প্রথমে আমি একটু ভিউ ব্লক করে রাখলাম। এরপর হচ্ছে আমরা প্রথমে যে কাজ করব, আমি একটু থিমে যাচ্ছি, একটু থিমে যাওয়ার পর আমি থিমটাকে একটু নতুন একটা ট্যাবে ওপেন করে রাখলাম। ধরেন আমি থিমটাকে নতুন একটা ট্যাবে, এটা আলাদা ট্যাবে রাখলাম, থিমটাকে নতুন একটা ট্যাবে ওপেন করলাম, এটা আলাদা রাখলাম। এবার আসেন আমরা যাব কোথায়, থিম। আমরা একটু থিমে যাই, এখানে নতুন একটা অ্যাড্রেস নিই। তাহলে দেখেন কি করলাম, এটা হচ্ছে আমার মূল ব্যাকএন্ড থেকে থিমটাকে আমি কি করলাম, আলাদা ওপেন করলাম, কারণ এই থিমের ভিতরে আমি কিছু কাজ করব। তো যাতে বারবার এখানে এটাকে ব্যাকএন্ড আসতে হয়, আবার ফ্রন্টে না যেতে হয়, এখানে আলাদা করে রাখলাম। এরপরে ওনার ফ্রন্টএন্ডটা কি করলাম, ফ্রন্টএন্ডটাও আমি আলাদা করে রাখলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমি যেটা সার্চ করতে চাচ্ছি, আমি আগে থিম সার্চ করব। মনে আছে আমরা থিম, তো এখানে ব্লক থিমের জন্য আমরা কি লিখব, ব্লগার টেমপ্লেট। ব্লক থিমের জন্য ব্লগার টেমপ্লেট লিখব। দেখেন শুধু আপনার দেখেন BLOGER ব্লগার, এই দেখেন ব্লগার লেখার পরে ব্লগার টেমপ্লেট এই ফ্রি চলে আসছে। ব্লগার টেমপ্লেট আসার পর আপনি কি দেখবেন, এরকম একটা কি আসবে, অ্যাড্রেস আসবে। ঠিক আছে, এরকম একটা অ্যাড্রেস আসবে। 25 সাল হলে এখানে 25 সাল হয়ে যাবে, কিন্তু এখন 24 সাল হচ্ছে 24 সাল, আগে 23 সাল ছিল 23 সাল, 25 সাল হলে 25 সাল হবে, 30 সাল হলে 30 সাল হবে, এরকম চেঞ্জ হবে। সাল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, জাস্ট এরকম আসবে। এই bloggertemplate.com এখানে আসবেন, ফ্রিতে আসবেন, জাস্ট ঢুকে যাবেন। আমি ঢুকে যাচ্ছি, ঢুকে যাওয়ার পর এটা হচ্ছে এই ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটে আসার পর এখানে আপনি কি করবেন, এখানে দেখেন রেসপন্সিভ টেমপ্লেট, ফ্রি ব্লগার টেমপ্লেট, SEO রেডি টেমপ্লেট। ঠিক আছে, অনেক ধরনের টেমপ্লেট এখানে অলরেডি আছে, বুঝতে পারছি। তো থাকার পর আমরা প্রথমে চলে যাব কোথায়, বাই স্টাইল। কোথায় যাব, বাই স্টাইলে আসবো, বাই স্টাইল। ঠিক আছে, এই বাই স্টাইলে আসবেন। বাই স্টাইলে আসার পর আমরা জাস্ট বাই স্টাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু ক্লোজ দিয়ে দিই। ক্লিক করার পর এখানে কত ধরনের স্টাইলের কি আছে, টেমপ্লেট আছে। ঠিক আছে, মানে থিম আছে। ওকে, টেমপ্লেট থিম একই জিনিস। এই দেখেন আমরা যেহেতু পোর্টফোলিও নিয়ে কাজ করব, সেহেতু আমাদের দরকার হচ্ছে পোর্টফোলিও থিম, তাই না? তো এখানে দেখেন, এখানে কি আছে, ম্যাগাজিন আছে, তারপর কি আছে, হ্যাঁ মিনিমালিস্ট। তারপর ম্যাগাজিন, যদি আপনি একটা ম্যাগাজিন ব্লগ সাইট তৈরি করতে চান, যেরকম একদম ম্যাগাজিন, আপনি বিভিন্ন সংবাদ লিখবেন, বিভিন্ন খবরগুলো দেবেন, হ্যাঁ নিউজ পেপার, হ্যাঁ রাইট, বিভিন্ন আনন্দদায়ক, বিভিন্ন নায়ক নায়িকা, এটা সেটা ম্যাগাজিন আর কি। বিভিন্ন আপনার নিজের উপর একটা ম্যাগাজিন তৈরি করতে পারেন, বা আপনার এলাকার উপর একটা ম্যাগাজিন তৈরি করবেন।
বা দেশের উপর একটা ম্যাগাজিন তৈরি করতে পারেন। তো এখানে দেখেন অনেকগুলো আছে, দেখেন আপনি দেখেন ওয়ার্ডপ্রেস, দেখেন ওয়ার্ডপ্রেস আছে না, ফ্রি রিজিউম আছে না, আছে না, সিভি তৈরি করতে বললে রিজিউম তৈরি করে দিতে পারলে এখান থেকে একটা নিয়ে নেবেন, ব্যাস শেষ। ও তো জানে না, ও যে কাজ দেবে সে অনেক কিছু জানে না, ও অন্য কারো কাছে দেখছে, দেখে আপনাকে বলবে যে তুমি আমার এই কাজটা ওইভাবে করে দিতে পারবা, হয়তো আপনাকে একটা স্যাম্পল পাঠাবে, সে বলবে। এখানে দেখেন গ্যালারি, অনেকেই গ্যালারি ইমেজ তৈরি করে না, গ্যালারি তৈরি করে না, বিভিন্ন কিছু কালেকশন করে, ছবি উঠায়, ফটোগ্রাফি করে, করে ও গ্যালারিতে রাখে। এই গ্যালারি তৈরি করতে অনেক কিছু তৈরি করতে পারবে, এগুলো আপনারা দেখেন। তো আমি এখন চলে যাচ্ছি কোথায়, আমি চলে যাচ্ছি পোর্টফোলিওতে, ঠিক আছে। পোর্টফোলিওর এখানে জাস্ট এখানে ক্লিক করব, আমি পোর্টফোলিওতে যাচ্ছি। এটারও ঘুম আসে, পেটে ব্যথা না মাথা ব্যথা, ইতি দুইটা দুইটা একই অবস্থা। আচ্ছা, এরপর তাহলে আমরা কি করলাম, আমি আবার একটু দেখাচ্ছি। তাহলে আমরা পোর্টফোলিওতে গেলাম, এই পোর্টফোলিওতে আসবেন ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, পোর্টফোলিওতে আসবেন ক্লিক হেয়ার, ঠিক আছে। ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটু নিচে আসবেন, কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, অনেকগুলো, এখানে সব অনেকগুলো টেমপ্লেট আছে, পোর্টফোলিও টেমপ্লেট, আপনার যেটা ভালো লাগবে ওটা ব্যবহার করবেন। তো আমি যেটা ব্যবহার করছিলাম ডেমো হিসেবে সেটা আপনাদেরকে দেখাই। আমি একটু নেক্সটে যাই, আবার ক্লোজে যাওয়ার পরে সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখি একটু, 4 নাম্বারে নিয়ে আসছে। তো 4 নাম্বারে ঘরে আছে কিনা আমি একটু দেখাই। আমি যে টেমপ্লেটটা নিয়ে কাজ করছি ওই টেমপ্লেটটা দেখি আমরা এখানে আছে কিনা। অনেক ধরনের টেমপ্লেট আপনি এখানে পাবেন, একদম ফ্রি। আচ্ছা 6 নাম্বার ঘরে দেখি, এটা কিন্তু আবার প্রতি মাসে বছরে আপডেট হয়, অনেক সময় পিছনে চলে যায়। আগে 6 নাম্বার ঘরে ছিল, 6 নাম্বারে ছিল। এই যেমন দেখেন এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট, ঠিক আছে। 7 নাম্বার ঘরে দেখি, 7 নাম্বারে গেলাম, 7 নাম্বার দেখেন এটা একটা পোর্টফোলিও, দেখেন তো কত সুন্দর না, হ্যাঁ, এই যে পোর্টফোলিও, এটা একটা পোর্টফোলিও দেখেন, ঠিক আছে। অনেক ধরনের আপনি খুঁজে এখান থেকে বের করতে হবে, একটু সময় দিয়ে যদি ভালোভাবে খুঁজেন, হ্যাঁ, রাইট, টেমপ্লেট থিম একই জিনিস, হ্যাঁ। এগুলো কিন্তু সবগুলো কোডিং করে করা, এই টেমপ্লেটগুলো এমনি এমনি না, রাইট। এখন আমি যেটা কাজ করছি সেটা কোনটা দেখেন তো, এখানে দেখা যায় কিনা, আছে নাকি এখানে, এটা এটা না, এরকম না দেখাইছি, হ্যাঁ। আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইছি এটা, ঠিক আছে। আর জন স্মিথ, এটা হচ্ছে জন স্মিথ। তো জাস্ট এবার ধরেন আমি এটাকে নিয়ে কাজ করব, এটার উপর ক্লিক করব, কি বলে, এটা আমি পাইছি 8 নাম্বারে, খুঁজে দেখবেন, ঠিক আছে, এভাবে দেখবেন, এই 8 নাম্বারে পাইছি, ঠিক আছে। আচ্ছা, এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন টেমপ্লেট আপলোড হতো, পরে দেখা যায় ওটা আর ভিতরে ঢুকে যায়, তো একটু খুঁজে দেখতে হবে, হ্যাঁ। তা আমি এটাকে ওপেন করতেছি, ডাবল ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ওপেন করতেছি। এটা কেমন দেখতে দেখা আগে দেখি, এই প্রিভিউটা দেখিনি কেমন, এখানে দেখেন। আচ্ছা ওইটা কই জানি, এত অ্যাড দিলে হবে। আচ্ছা লাইভ প্রিভিউটা দেখি কেমন, আমরা লাইভ প্রিভিউতে যাই। দেখেন এখানে চাইলে আমি ডাউনলোড করতে পারবো, আর লাইভ প্রিভিউতে ক্লিক করলাম, এই টেমপ্লেটটা পুরোটা এখন আমি দেখব যে কেমন দেখতে, আমার ক্লায়েন্ট অথবা আমার বায়ারের মন মতো কিনা, ঠিক আছে। দেখেন দেখছেন। আচ্ছা ধরেন এটাকে নিয়ে আমরা কাজ করব, তা আমরা এখন কি করব, ডাউনলোড করব। প্রথমে ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমি জাস্ট কোথায় আসব, ডাউনলোডে আসবেন, এখানে আসবেন। সমীক্ষাতনে এটা এরকম কেন, ডাউনলোডে আসবেন, কই ডাউনলোডে আসার পর এবার আমাদের কি কাজ, এটা কি ফাইল হিসেবে আছে দেখা যায়,
জিপ ফাইল, তাহলে এটাকে কি করব, আনজিপ করব, এখানেই ভেঙে ফেলবো, এর কারণ আছে, শুধু দেখেন আনজিপ করব। জাস্টে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্ট্র্যাক অল, আচ্ছা স্ট্র্যাক অলে দিয়ে স্ট্র্যাক অল কোথায় করব, কোন ড্রাইভে রাখবেন, কোথায় রাখবেন, ওই যেখানে আছে ওখানেই আসুক, ডাউনলোডের ভিতরেই আসুক। জাস্ট ডাউনলোডকে আমরা দেখাই দিচ্ছি, জাস্ট সিলেক্ট, এই দেখেন ডাউনলোড স্ট্র্যাক, যে ডাউনলোডের ভিতরে সে স্ট্র্যাক হবে, মানে ফাইলটা ভাঙবে। ঠিক আছে, আচ্ছা ফাইলটা ভাঙার পর, ফাইলটা ভাঙলো সময় খাতুন, ভাঙছে না, এ দেখেন আসছে, আসার পর এবার আমরা ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পর এই স্ট্রম ব্লগার টেমপ্লেট ডট XML আছে কিনা দেখেন তো, স্ট্রম, এই যে এটা, এটা তো হচ্ছে সম্পূর্ণ কোডিং, এটাতে কি আছে, সম্পূর্ণ কোড আছে। ঠিক আছে, স্ট্রম ব্লগার টেমপ্লেট ডট XML, ঠিক আছে, থাকার পর এবার এটাকে আমি কি করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এটাকে আমরা নোটপ্যাডে নিয়ে যাব, ওপেন উইথে আসবেন, ওপেন উইথে এসে আপনার এখানে নোটপ্যাড নেই, কই গেল এখন দেখতেছি না যে, আচ্ছা এডিট নোটপ্যাড, বা এখানে যাই সার্চে যাই, এই নোটপ্যাডে গেলাম, নোটপ্যাড সিলেক্ট করলাম, জাস্ট ওয়ান্স বা অলওয়েজ দিয়ে রাখি, এই দেখেন সব কোডিংগুলো এখন চলে আসছে, এই ওয়েবসাইটের প্রত্যেকটা কোডিং এখন এখানে চলে আসছে, লাখ লাখ কোডিং, লক্ষ লক্ষ কোডিং। মাহমুদ আপু এরকম কোডিং করতে হবে কিন্তু, কোনটা এটা, আচ্ছা প্রথমে জিপ তো বুঝতে পারছেন, এটা স্ট্যাক করছে বুঝতে পারছেন না, না আবার দেখাতে হবে, সবার ক্লিয়ার একটু, আচ্ছা তাহলে আবার দেখাচ্ছি, আমি এটাকে ডিলিট করে দিই, কেমন, ওকে। তাহলে এই ফাইলটা ডাউনলোড করছি, ডাউনলোড করার পর এটা কোথায় আছে, ডাউনলোডে আছে, ডাউনলোডে গেলে পাবেন, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর প্রথমে আমাদেরকে কি এটা জিপ থেকে আনজিপ করব, মানে ভেঙে ফেলবো, ঠিক আছে, আনজিপ করব। আনজিপ করতে হলে কী করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে স্ট্র্যাক অল, মানে ভিতরে যা আছে সব খুলে বেরিয়ে আসবে, তো স্ট্র্যাক অলে ক্লিক করব। ক্লিক করার পর এটা স্ট্র্যাক কোথায় করবেন, কি ডেস্কটপে রাখবেন স্ট্র্যাক করে, না ডাউনলোডে রাখবেন, না অন্য কোথাও রাখবেন, তো আমরা ডাউনলোডে যেখানে আছে ওখানেই চাচ্ছি, ওখানে আসো, ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর সিলেক্ট করার পর এবার স্ট্র্যাকে ক্লিক করবেন, স্ট্র্যাক হয়ে এটা চলে আসবে, দেখেন আসছে না, যে এটা সেন থেকে বেরিয়ে চলে আসছে না, আনজিপ হয়ে গেছে। আনজিপ হওয়ার পর এবার আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর স্ট্রম ব্লগার টেমপ্লেট নামের একটা আছে, দেখেন হাউ টু ইনস্টল, এর নিচে আছে স্ট্রম ব্লগার টেমপ্লেট, এর উপর আছে ডকুমেন্টেশন। ঠিক আছে, এই স্ট্রম ব্লগার টেমপ্লেটের এখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর জাস্ট রাইট বাটন ক্লিক করে এটাকে আমি নোটপ্যাডে নিয়ে আসবো, মানে নোটপ্যাডে কি ওপেন করব, কি কোডিংগুলো, ঠিক আছে, কোডিংগুলো, এই কোডিংগুলো আমি ওপেন উইথ থেকে নোটপ্যাডে নিয়ে আসলাম, এই দেখেন সব কোডিংগুলো চলে আসছে না, আসছে, এই দেখেন লাখ লাখ কোডিং আছে, দেখেন দেখেন, ও বললাম না এগুলা কোডিং দিয়ে করা, কোড দিয়ে করা, এই কোডগুলো নিয়ে আসলাম, ঠিক আছে, মাথা ঘোরা কিচ্ছু নাই, ঠিক আছে। এরপরে আবার এগুলোকে কি করব, এবার জাস্ট কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, কন্ট্রোল এ, আমরা সিলেক্ট করতে জানি না, এই কোডিংগুলোকে জাস্ট অল সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে। প্রথমে কি করবেন, কোনো এক জায়গায় এই নোটপ্যাডে ওপেন থাকা অবস্থায় কোনো এক জায়গায় জাস্ট ক্লিক করবেন, এই যে আমি ক্লিক করছি না এই টাইমের সামনে, দেখেন ক্লিক করছি না, এ ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সবগুলো সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, অথবা মাউসের রাইট বাটন চেপে ধরে কপি করবেন, এরকম সিলেক্ট থাকা অবস্থা, বুঝছি। কপি করার পর এবার আমি চলে যাব কোথায়, আমি চলে যাব আমার ওই ব্লগ সাইটে, চলে যাব এখানে সুমাইয়া সুমি, এটা থিমি, এই যে এখানে থিম নিয়েছি না, আবার দেখাচ্ছি, দেখেন এই থিমটাকে আমি আলাদা এখন ওপেন করতেছি, এই থিমের এখানে আসলাম, রাইট বাটন ক্লিক করলাম, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, ঠিক আছে। আসার পর এবার আমরা ও থিমের এখানে আসলাম, এখান থেকে কাস্টমাইজ একটা অপশন দেখা যায় না, এই যে কাস্টমাইজ, এই দেখেন কাস্টমাইজ আছে,
এই কাস্টমাইজের এখানে কি আছে, একটা অ্যারো আছে, আছে না? এই অ্যারোতে আমরা ক্লিক করব। অ্যারো আছে মানে কি, আরও কতগুলো ফাংশন আছে, ভিতরে কিছু আছে। এই অ্যারোতে ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর আমি চলে যাব এডিট HTML। কোথায় যাব? এডিট HTML। আবার দেখাচ্ছি, কাস্টমাইজের পাশে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর ডিরেক্ট নিচে চলে আসবেন এডিট HTML মানে কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন দেখেন এই যে এখানে যে ওপেন হয়েছে, এই যে এখানে ওপেন হয়েছে না, এখানে যেটা ওপেন হয়েছে এটা কার? ওই যে এই টেমপ্লেটের কোডিং, আগেরটার এই টেমপ্লেটের কোডিংগুলো এখানে ওপেন হয়েছে। এখন আমরা এই কোডিংগুলো ফেলে দেব, ওই কোডিংগুলো এখানে পেস্ট করব। শাপলা খাতুন, ঘুমাইলে হবে না। সিলেক্ট করলাম, কন্ট্রোলে দিয়ে ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম, একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখেন এবার ওই যে কোডিংগুলো আমি কপি করলাম, আবার দেখাচ্ছি, দেখেন কই জানি, হ্যাঁ এখানে নোটপ্যাডে রাখলাম না, এই কোডিংগুলোকে কপি করলাম। কপি করে কি করবেন, জাস্ট এখানে পেস্ট করবেন, কন্ট্রোল V দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর এবার কি করবেন, আপনি এখানে আসবেন সেভ, দেখা যায় সেভটা, এই যে এই জায়গাটা দেখেন, এখানে আসবেন, এখানে আসার পর জাস্ট সেভ দিবেন। ক্লাসটা কি আজকে বোরিং লাগতেছে? সেভ দিবেন, ঠিক আছে? জাস্ট এখানে আসে সেভ দিবেন, অবশ্যই সেভ করতে হবে। তারপর এখানে দেখেন, এখানে কি আছে, রিভার্ট লাস্ট চেঞ্জ, তারপর এখানে রিভার্ট উইজেস টু ডিফল্ট, তারপর এখানে প্রিভিউ থিম, তারপর এখানে কি আছে, জাম্প টু উইজেস কি হোয়াইট গেট। হ্যাঁ আচ্ছা, যাই হোক আমরা সেভ দিচ্ছি, জাস্ট সেভ। এ সেভ দিলে এখানে দেখবেন প্রসেসিং নামের একটা লেখা আসবে নিচে, এ প্রসেসিং হবে, ও সেভ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না। আপডেট সাকসেসফুল আসছে না, আসার পরে আমি জাস্ট এই ফ্রন্ট এন্ডে আসলাম, রিলোড করলাম, দেখেন কি হয়, ঘটনাটা কি ঘটায় দেখেন। আমি কিন্তু জানি না চেঞ্জ হয়েছে না, আবার কার ভিতরে চলে আসছে এখন, এটা সুমি বিডির ভিতরে, সুমিয়া ইসলাম সুমির বিডির ভিতরে আসছে না। এবার জাস্ট এই জায়গায় জন স্মিথ আছে, আমরা জাস্ট খালি চেঞ্জ করব, শুধু চেঞ্জ, এটুকুই আপনাদের কষ্ট হবে, আর তেমন কষ্ট হবে, ঠিক আছে? হ্যাঁ বলেন। সেভ করবেন ভাই। তারপর হচ্ছে কি, এবার আসেন, এবার আমরা, এটা হচ্ছে কোডিংয়ের জায়গা, এটা থিম, এটা থাকুক যে ব্যবস্থায়, এটা আমাদের লাগবে, এই জায়গাটা আমাদের এখন এই জায়গায় আমাদের কাজ লাগবে, আর এই জায়গাটা আমাদের লাগবে, এই ব্যাকএন্ডটা, এই কোডিং টেমপ্লেটের কোডিংটা, আর হচ্ছে এই জায়গাটা, এই তিনটা জায়গা আমাদের লাগবে, এই তিনটে জায়গা থাকতে হবে। কোডিংয়ের প্রয়োজন, আমরা তো এই টেমপ্লেটকে কাস্টমাইজ করি, তাহলে এই টেমপ্লেটকে কাস্টমাইজ করতে গেলে অবশ্যই আপনাকে কী করতে হবে, কোডিং থেকে কাস্টমাইজ করতে হবে। কীভাবে করে শুধু দেখেন, আপনাদের সকল প্রশ্নের জবাব আপনার পেয়ে যাবেন। আর মূলত এমনি ব্লগ তৈরি করতে গেলে জাস্ট ওখান থেকে পেজ ক্রিয়েট করবেন, পোস্ট করবেন, ঠিক আছে, ওটা করতে পারবেন। আমরা তো ওটা দেখাচ্ছি না এখন, ঠিক আছে? সরি, বুঝিনি আপনার কথা। আপনি ভিডিও দেখেন, প্রথম শোনেন, এক ক্লাসে সব কিছু বুঝবেন আর বোঝার চেষ্টাও করবেন। এই আপনাদের ভুল কোথায়, যে এক ক্লাসে সব কিছু খাইয়ে ফেলতে চাই, মানে এটা খায়া বমি করে দিতে হবে, হ্যাঁ যেটা সত্য, এটা খায়া বমি। নুপুর কই, আর ইয়ে কী হয়েছে, আপনার সাথে ইয়ে কী হয়েছে দেখেন তো, কী সমস্যা এটা? মিষ্টি না, ওর সাথে ইয়ে ফারিয়া, ফারিয়া বেঁচে আছে কিনা আগে দেন, বেঁচে থাকলে হবে। ক্লাস চলতেছে তো, আপনি ঘুমাচ্ছেন কেন? নুপুর কি সমস্যা? অনেক গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে এখন। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে কি, আমরা কি করি, আমরা সবগুলো একসাথে, মানে আজকে এটা শিখে খাইয়া দায়া বমি করে দেন, এরপর দিন আর পারেন। আর ভাই একদিনে আপনি সব কিছু শেখার দরকার নাই, নো নিড, শুধু বুঝতে থাকেন, ছোট ছোট কাজ করেন, আস্তে আস্তে করেন, দেখবেন আপনি অনেক ভালো পাচ্ছেন।
ও ওটা বলতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলবো না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন। আমরা আস্তে আস্তে শিখবো, বুঝে বুঝে শিখবো। আমাদের শেখাটা হবে দীর্ঘস্থায়ী। ঠিক আছে, আপনি যদি একদিনে দেখবেন অনেক মেধাবী আছে একদিনে শিখে ফেলে, পরদিন আর নাই তার ভিতরে। তো এরকম মেধাবীর দরকার নাই, এর তো মেধাবীর দরকার নাই। আমার শুধু আপনাদের চেষ্টা, ছোট ছোট কাজ, লং টাইম যাতে আপনার পারেন। আচ্ছা, এবার আসেন এই কোডিংগুলোকে আমি চেঞ্জ করবো। প্রথমে আমার টার্গেট হচ্ছে জন স্মিথটাকে আমি চেঞ্জ করবো। তা আমি দুইভাবে করতে পারি। প্রথম অবস্থা আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে গেলে 157 নাম্বার কোডিংয়ে যাইতে হবে। আমি দেখেন আপনাদেরকে দেখাই, এই 157 ডিরেক্ট চলে যাচ্ছে, দেখেন। মানে আমি তো হয়তো টুকটাক করছি, এই কারণে আমার মুখস্থ আছে, আপনাদের তো মুখস্থ নাই। তা আপনারা এত কোডিং বের করবেন কিভাবে, কোন জায়গা থেকে বের করবেন? না, অন্য থিম নিলেও ঝামেলা পড়বে না, সেটারও আরেকটা টেকনিক আছে, সেটাও দেখাই দিচ্ছি তো। আরে ভাই, আমি দুইভাবে দেখাই দিচ্ছি, যেভাবে আপনাদের সহজ হবে আপনাদের। হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, একটু খুঁজে নিতে হবে আর কি। জাস্ট একটু খুঁজবেন, পড়বেন, এটাই। একটু না খুঁজলে তো হবে না। আমি হয়তো টুকটাক করছি, মুখস্থ আছে টুকটাক, অনেকগুলো মুখস্থ নাইও ভুলে গেছি। ঠিক আছে, আমিও খুঁজে খুঁজে করবো। দেখেন 157 নাম্বারে যাই আছে কিনা। 157 নাম্বারে কি আছে? কই জন স্মিথ আছে? জন স্মিথ কি আছে? আচ্ছা, এখানে কি ব্যাকগ্রাউন্ড আছে কিনা? ব্যাকগ্রাউন্ড দেখেন তো, ব্যাকগ্রাউন্ড থাকলে হবে। আচ্ছা দাঁড়ান, আমি একটু ধরি। এসটিটিপি এখান থেকে দেখেন, এখানে দেখছেন না, http.blog.com, তারপরে একদম ডিরেক্ট কটুক পর্যন্ত আছে। ব্যাকগ্রাউন্ড কই? এখানে জেপিজি পর্যন্ত, এটুক সিলেক্ট করলাম। না, যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, ধরেন এটুক সিলেক্ট করলাম, কোত্থেকে? https এটা এখান পর্যন্ত, এই ডট জেপিজি আছে না, এই ডট জেপিজি পর্যন্ত সিলেক্ট করলাম। ব্র্যাকেটটা লাগবে না, ব্র্যাকেট তো আমরা দিব না, আমরা লিঙ্ক দিব তো এখানে। এখানে আবার আমরা ইউআরএল পোস্ট করব। শুধু দেখেন, তাইলে আমি এখান পর্যন্ত আসছি। আসার পর এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আমাদের কাজ হচ্ছে কি, ধরেন আমি একটা ইমেজ ডাউনলোড করি। ওর থেকে pixel.com-এর নাম শুনছেন? পিক্সেল, PIXEL, pixel.com লিখে রাখেন। যারা শুনেননি তারা লিখে রাখেন, pixel.com। এখান থেকে আপনি ইমেজ নামাইতে পারবেন। ঠিক আছে, কই দেখায় না কেন? pixel.com, বাবারে। হ্যাঁ, প্রিপিক থেকে নেওয়া যাবে। প্রিপিক পরে দেখাই, একটু পিক্সেলটা নতুন তো, এটা একটু প্রিপিক থেকে অন্যভাবে দেখাবো, অন্য একটা কাজ দেখাবো প্রিপিকে, বুঝছেন? PEX, আচ্ছা এভাবে লিখবেন, PEXELS, pixel.com। বানান কেমন হবে? PEXELS.com। ব্যাস, এন্টার প্রেস করলাম। কই এই দেখেন পিক্সেল আসছে না? PEXELS.com, মানে ডট দিয়ে COM। ঠিক আছে, তো এখানে আসেন, ধরেন আমি কম্পিউটার রিলেটেড বা আইটি রিলেটেড কোনো ব্যানার বা কোনো কিছু পাই কিনা। দেখেন এখানে কিন্তু ইমেজ আছে, হ্যাঁ, পাই কিনা আগে দেখি। কম্পিউটার, ধরেন একটা কম্পিউটার রিলেটেড আমি ব্যানার চাচ্ছি, কম্পিউটার রিলেটেড ইমেজ চাচ্ছি। আসছে না? দেখেন তো, আসছে না? এখন সাপোজ মনে করেন আপনি এই ইমেজটা দিতে চান, ডাউনলোড করেন। ডাউনলোডে আসেন, ডাউনলোড কেন হবে? ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তারপর ধরেন আরেকটা যদি চেঞ্জ করতে চাই, জাস্টে এরকমটা যদি দিতে চান এরকমটা দিতে পারবেন, এরকমটা দিতে চাইলে এরকমটা দিতে পারবেন। কিরকমটা দিবেন আপনি? এটা অ্যাপেল, আচ্ছা দিলাম, অসুবিধা নাই। আচ্ছা, নেওয়ার পরে এবার তো এই এটা নিছি, আহা এটা তো ঝামেলা করতেছে কেন? না, এটা অনেক সময় একটু প্রবলেম করে, টুকটাক টুকটাক প্রবলেম করে। এটা আমাদের প্রবলেম না, ওটা ওদের সার্ভারের প্রবলেম। আর এ সার্ভারে কোটি কোটি মিলিয়নস অফ পিপল কাজ করে।
তাহলে আমি এখন আছি, আমার সাথে দেখা গেছে অত 2 কোটি পিপলস এখন অ্যাড আছে, কাজ করতেছে। কারণ এই সাইট থেকে অনেক কিছু করা যায়, অনেক কিছু করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা pixel.com থেকে কি করলাম, ইমেজ ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এবার আসেন আমি এখানে যাচ্ছি সেটিং থেকে আমি প্রথমে যাব পেজ। কি করব, একটা পেজ আমি নতুনভাবে ওপেন করতেছি। এই ব্যাকএন্ডটা আমি আলাদা রাখলাম, পেজ। এই পেজে যাওয়ার পরে সরি আমি আচ্ছা পেজ কই জানি না, নিউ পেজে যাই। এখানে নিউ পেজে যাই, নিউ পেজে যাই। এই তো নিউ পেজ, হ্যাঁ পোস্ট না পেজ, এটা ও পেজ, পোস্ট না পেজ। আচ্ছা পেজে গেলাম, পেজ থেকে কই নিউ পেজ, নিউ পেজ, হ্যাঁ আসলো না, নিউ পেজ, পেজ থেকে নিউ পেজে আসার পরে আমি প্রথমে কি করব, ইমেজটাকে করব, এখানে আপলোড করব। একদমই সহজ। দেখেন আপনারা যদি ওয়ার্ডপ্রেস পারেন দেখাইছি, আপনারা যদি মাইক্রোসফট অফিস ভালো পারেন, এই কাজটা আপনারা ভালো পারবেন। এই দেখেন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই কাজ এগুলাই, এটা ওটা পারলে এটাও পারবেন, ঠিক আছে। এখানে জাস্ট আমরা এই দেখেন ভিডিও, আপনি ইনসার্ট ভিডিও করতে পারবেন, এই ইনসার্ট ইমেজ করতে পারবেন। কি করতে পারবেন, এখানে আসেন ইনসার্ট ভিডিও, ইনসার্ট ইমেজ, এই ইনসার্ট ইমেজ, ইনসার্ট ভিডিও। জাস্ট মাউসের কার্সরটা এনে আপনি কি করবেন, আপনি এই যে টুলসগুলোর উপর রাখবেন, রাখলে আপনি পড়তে পারবেন, ঠিক আছে। ইনসার্ট ভিডিও, ইনসার্ট ইমেজ, ইনসার্ট লিঙ্ক, এই সবগুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো আমি ইনসার্ট ইমেজটাকে নিয়ে আসতেছি। ইনসার্ট ইমেজে ক্লিক করলাম, আপলোড ফ্রম কম্পিউটার। যদি কম্পিউটার থেকে আপলোড করতেছেন তাহলে কম্পিউটার, যদি পটোস আপনাদের গুগলে পটোস থাকে না, ওটা থেকে চাইলে ওটা, ব্লগার থেকে চাইলে ব্লগার, বাই ইউআরএল থেকে চাইলে বাই ইউআরএল। তো আমি যেহেতু এটাকে ডাউনলোড করছি, আমি আমার কম্পিউটার থেকে আপলোড করব। জাস্ট আপলোড, ব্রাউজ থেকে দেখেন এই ইমেজটাকে আমি দিতে চাচ্ছি। ওকে ফাইন, জাস্ট সিলেক্ট করলাম, একদম সহজ, হ্যাঁ পানির মতোই সহজ। এরপর দেখেন ইমেজটা আসছে না, আসার পরে এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আমরা কি করব, এখানে আসেন, এই যে দেখেন আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আসবেন। এখানে আসার পর ইমেজটাকে একটু লার্জ সাইজ করে দেন, বা অরিজিনাল সাইজ করে দিন। অরিজিনাল সাইজ করলে একটু পরিবর্তন হবে। দেখেন আপনি লার্জ সাইজ করতে পারেন, অরিজিনাল সাইজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা অরিজিনাল সাইজ করে দিলাম। করে দেওয়ার পর আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এটার উপর। ক্লিক করার পর আমরা কি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস নিতে হবে। কপি ইমেজ অ্যাড্রেস আছে কিনা দেখেন তো। এ কপি কই জানি, কপি ইমেজ অ্যাড্রেস, নট কপি লিঙ্ক অ্যাড্রেস। কী হবে, কপি ইমেজ অ্যাড্রেস। জাস্ট কপি ইমেজ অ্যাড্রেস করলাম। করার পর এবার আমি কোথায়, যে কোডিংয়ে আসলাম। এই কোডিং থেকে যতটুকু সিলেক্ট করছি এখানে এসে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পর সেভ করলাম, ঠিক আছে। আমি কিন্তু জানি না কি ঘটনা ঘটে, যা জানে পূর্ণা ফুজা। এরপরে রিলোড করলাম, দেখি চেঞ্জ হয়েছে কিনা। দেখেন তো চেঞ্জ হয়েছে না, ঠিক আছে। সহজ না কঠিন, সহজ। আপনি তো একদিনে তো আপনার সহজ মনে হবে না। একদিন করবেন, 2 দিন করবেন, 3 দিন করবেন, একবার করবেন, 2বার করবেন। প্র্যাকটিস করলে আপনি যখন 2-4 বার প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে আপনি বলবেন যে ধুর। আচ্ছা কোডিং সারাই শিখাচ্ছে। আচ্ছা এরপর হচ্ছে গেল এটা। মাহমুদ আপু বুঝতে পারছেন? তিশা আপু বোঝা যাচ্ছে না? মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা জনি খাতুন বুঝতেছেন? শুধু দেখেন, ক্লাস দেখেন। এরপরে দেখেন এবার আমি এই নামটা চেঞ্জ করব। এই নামটা আবার কি করব, আমি জাস্ট চেঞ্জ করব, ঠিক আছে। আচ্ছা এই নামটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাব কোথায়, আমি আরেকটা সিস্টেম দেখাই, দাঁড়ান। আমি একটু 157তে ছিলাম না, তো 157-র আশেপাশেই আছে। 157-র আশেপাশে না, 777 না, আরেকটু নিচে দাঁড়ান, 777 মেবি। আচ্ছা
আচ্ছা দাঁড়ান আমি দেখি, আগে দেখি দাঁড়ান। 777-এ যাচ্ছি। হ্যাঁ 777 দেখি দাঁড়ান। এই দেখেন এই 777 81 না, এই যে জন স্মিথ দেখেন, জন স্মিথ আসছে না? আচ্ছা এখন জন স্মিথটাকে আমি আবার কিভাবে আনতেছি দেখেন, জাস্ট জন স্মিথ 777 কত সিরিয়াল, 780 সিরিয়ালে পড়ছে, 80 সিরিয়ালে, রাইট 80 সিরিয়ালে পড়ছে। এই জন স্মিথ আছে না, এখন দেখেন আমি তো এভাবে খুঁজে বের করতেছি না, আরেকটা টেকনিক দেখাচ্ছি দেখেন। জাস্ট একটু উপরে গেলেন, সরি না না স্যার এখানে ওই ওদের ম্যাটেরিয়ালস আছে কিছু। আচ্ছা আমি কি করতেছি, উপরে যাচ্ছি, উপরে যা জাস্ট এই কোডিংয়ের উপর ক্লিক করবেন, জাস্ট কি করবেন, কোডিংয়ের উপর ক্লিক করবেন, কোনো এক জায়গায় যে কোনো জায়গায় ক্লিক করেন, কোনো প্রবলেম নেই, এরকম যে কোনো জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে অ্যাপ চাপবেন, কন্ট্রোল চেপে ধরে জাস্ট অ্যাপ চাপবেন। এই অ্যাপ চাপলে এরকম একটা সার্চ অপশন চলে আসবে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে অ্যাপ চাপবেন, ঠিক আছে? আরও সহজ করে দিলাম, কি অ্যাপ, এপ আর কি, ই এপ কি কয় কথাবার্তা, ASD অ্যাপ, এপ না অ্যাপ, এপ। আপু আপনি একটু ধরে বলেন তো, এপ, ঠিক আছে। ও আচ্ছা আমি অ্যাপ বলে ফেলছি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আমার মানে বলেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা নোয়াখালী চলে আসছে মানে পানিরে হানি। আচ্ছা এপ, তাহলে দেখেন কন্ট্রোল যে কোনো জায়গায় ক্লিক করবেন, যে কোনো জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এপ, কন্ট্রোল চেপে ধরে প্লাস এপ, ডি এর পরে এপ, এপ, ঠিক আছে? কন্ট্রোল চেপে ধরে এপ চাপবেন, হ্যাঁ এখন ঠিক আছে। এরপরে এরপরে ধরেন আমরা কি করব, এখানে আসবো জন স্মিথ, জন JHON, জন SMITH না, আচ্ছা একটু বানানটা বললেন তো, JHON SMITH না, TS লিখলাম, এই দেখেন এই যে সার্চে লিখলাম, জাস্ট এন্টার প্রেস করলাম, দেখে আসে কিনা, করে বাবা আসে না কেন, ভুল হয়েছে নাকি, এইচ ভুল হয়েছে না, তাহলে পুরোটাই লিখি বাবা, JHON না, SMITH, রাইট, আসেনি কেন, SMITH, এন্টার প্রেস করুন, আসে না কেন, কোডিং তো ছোট হাতের, রাইট, SMITH। আচ্ছা দাঁড়ান আমি একটু আবার দেখি, আবার আমরা একটু দেখি, JOHN একটু লেখেন তো, আচ্ছা JOHN না, জন, হ্যাঁ S, ঠিক আছে। এখন জাস্ট এন্টার প্রেস করুন, এই দেখেন সিলেক্ট হয়ে গেছে না, তা এত কষ্ট করার দরকার আছে? আমি কিন্তু আমি যখন শিখছি প্রথম, আমি যখন করি না, আমি প্রথম যখন শিখছি বা আমি যখন প্র্যাকটিস করি তখন কিন্তু খুঁজে প্র্যাকটিস করি, পরে চিন্তা করলাম যে এটা খোঁজা ছাড়া কীভাবে করা যায়, অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা, তখন একটা অল্টারনেটিভ পেয়ে গেছি, এখন এটা ব্যবহার করি। এবার আমরা কি লিখবো এখানে, সুমি লেখেন, আপনার ফুল নাম লেখেন, হ্যাঁ এটা কেটে দিবেন, একটু সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করলাম, এবার এটাকে কেটে দেন, শুধু নামটা কাটবেন, কোনো একটা কোড যদি কেটে যায় তাহলে কিচ্ছু হবে না, আপনার সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ এ হয়েছে, এবার লেখেন
আপনি আপনি সবগুলা একবার ছোট হাতে লেখেন, আমরা দেখি কিরকম আসে। না, এখানে H1 আছে তো আপু, প্রবলেম হবে না। H1 মানে টাইটেলটা বড় হবে, সবগুলা বড়। আরে বাবা, এখানে কিরকম ছিল, এখানে আমি দেখাচ্ছি, দাঁড়ান। কই জানি, এটা আবার গেল। আচ্ছা, আবার দেখাচ্ছি, দাঁড়ান, একটু একটু ওয়েট করুন, দাঁড়ান। কন্ট্রোল এফ, জে জে ও এইচ এন, জন, এস এম আই টি এইচ, স্মিথ। এ দেখেন কি কিরকম লিখছে, দেখেন। এ সুমি, হ্যাঁ, আবার স্মিথের এস বড় হাতের। রাইট রাইট, হ্যাঁ লেখেন, আবার লেখেন, আবার পারবেন না, লেখেন দ্রুত দ্রুত, দেরি করেন না ভাই। এটা কি মেঘলা? মেঘলা, মেঘলা কখন আসছে? কি মেঘলা? বোঝা যাচ্ছে না, আপনি আসছেন, দেন সেভ দেন, সেভ দেন। সেভ দিছেন? এখানে এখানে, রাইট। এই যে প্রসেসিং হচ্ছে, সেভ, দাঁড়ান, এবার ছাইড়া দেন। এই যে সেভ হলো, সেভ হল, আপডেট সাকসেসফুল। এবার আমরা ফ্রন্ট এন্ডে আসবো, ফ্রন্ট এন্ডে এসে আবার দেখি ওনার নামটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট রিলোড করবেন, রিলোড ছাড়া কিন্তু কিছুই বোঝা যাবে না। দেখেন আসছে না? ভালো লাগতেছে না? আবার মজা লাগবে, দেখবেন অনেক মজা। আচ্ছা, হ্যাঁ, না না না, এখানে কালার টালার, এখানে থিমের উপর ব্যাচ করবে তো। তো এগুলা এগুলা এখন চিন্তা করেন না, এখন জাস্ট প্র্যাকটিস করেন, শিখেন। আমি আরও আরেকটা ওয়ে আছে, সে ওয়েতে দেখাবো। সেখানে নামের কালার থেকে শুরু করে ডিজাইন যেরকম চান সেরকম করতে পারবেন। জাস্ট এটা এটা দেখেন। হ্যাঁ, কি দেখুন, এত তাড়াতাড়ি কিসের? আচ্ছা, তারপর হচ্ছে, এবার আসেন, এবার কি আছে এখানে দেখেন, আই এম ব্লগার, আই এম কি আছে, কি কি আছে দেখেন, আই এম ফটোগ্রাফার, আই এম ব্লগার, অনেক কিছু আছে না? তো তার মানে যেহেতু সুমাইয়া ইসলাম এটা এখানে আছে, নামটা এখানে আছে, তার মানে এর একটু নিচে মেবি এটা আছে, আছে না? তা এর নিচে আছে, এর কাছাকাছি। তা আমরা চলে যাই, জন স্মিথের নিচে আসেন। কই, কোনখান থেকে জানি, সুমাইয়া সুমি, এটা হচ্ছে ফেসবুক টুইটার, এটা হচ্ছে ফেসবুক টুইটার। হাই আই এমটা আপনি চেঞ্জ করতে পারেন, হ্যালো স্যার, বা হ্যালো ডিয়ার, বা হাই আই এম। এখানে দেখছেন, এই জায়গাটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখানে দেখেন আই এম, প্রথমে আছে কি আই এম, দেখেন সুমি, যে সুমাইয়া ইসলাম সুমিত, নিচে একটু আসেন, আই এম। তারপর এখানে কি আছে, আই এম এরপরে এখানে স্পেন্ড আছে, এখানে দেখেন ফ্রন্ট ইন ডেভেলপার, ক্রিয়েটিভ লাভার, ব্লগার, ফটোগ্রাফার, আছে না? তো এবার আমরা যদি আমাদের মতো চেঞ্জ করি, পারবো না? এবার আসেন আমরা আমাদের মতো চেঞ্জ করি, কি লিখবো? আচ্ছা, আগে একটু এটাকে ক্লিয়ার দেখি কি কি আসে। ফ্রন্ট ইন ডেভেলপার আসছে না? দেখেন ক্রিয়েটিভ লাভার, আই এম ক্রিয়েটিভ লাভার, তারপর ব্লগার, দেখেন চেঞ্জ হচ্ছে। তো এবার আমরাও আমাদের মতো করে দিই, ব্যাস। কই জানি, আইমটা সবার সাথে থাকবে। দেখেন এখান থেকে কোটেশনটাও কিন্তু কাটতে পারবেন না। এই যে কমা একটা দেখা যাচ্ছে না, না না, ওরকমটা হবে, ওরকমটা হবে। এই যে এখানে কমা আছে না, এই কমাটাও আপনি কাটতে পারবেন না, উপরে কোটেশন। তা আমি এটাকে দেখেন, আমি প্রথমে লিখতেছি কি, যে আমি ই কমার্স প্রফেশনাল বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, WORDPRESS, ওয়ার্ডপ্রেস কি এক্সপার্ট, EXXPERT, এক্সপার্ট, তাই তো? আর কি লিখতে পারি, ধরেন আমি লিখতে পারি, আমি আরেকটা লিখতেছি, কোনো কমা কিন্তু কাটা যাবে না, কমা কাটলেই বিপদ। ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, DIGITAL, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট,
ঠিক আছে, জাস্ট আমি আপাতত দুইটা অ্যাড করে দিয়েছি, আপনারা যখন করবেন আপনারা আরও অ্যাড করে নিন, কারণ এত সময় নাই সবগুলো অ্যাড করার। আমি সেভ করতেছি, জাস্ট সেভ। সেভ করে আবার আমি রিলোড করে দেখি আমি যেগুলো চেঞ্জ করছি ওগুলো আসছে কিনা। তো সেভ হয়ে যাক, তারপর আমি জাস্ট রিলোড করবেন, এখানে আসবেন রিলোড করবেন। রিলোড করার পর একটু আমরা একটু দেখি কোথায় কোথায়, দেখেন আই অ্যাম ওয়ার্ডপ্রেস এক্সপার্ট আসছে না? হ্যাঁ, আই অ্যাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, আপনারা লিখবেন আই অ্যাম ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই অ্যাম ওয়েব ডেভেলপার, হ্যাঁ, তারপর থিম কাস্টমাইজেশন এক্সপার্ট, ঠিক আছে, এসইও এক্সপার্ট। অনেক অনেক দিতে হবে, আপনি 20টা দিলে 20টা দেন, আপনারা কেউ নিষেধ করেন, কোনো সমস্যা, আপনি যা দিতে পারেন দেন, কিন্তু মানে প্রয়োজনের চেয়ে বেশি দেওয়ার দরকার নেই, তাহলে জিনিসটা খারাপ হয়ে যাবে দেখতে। হ্যাঁ, না আপনি যখন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দেবেন তখন ওখানে একটা এসইওর কাজ আছে, কিছু প্লাগইনস আছে, প্লাগইনস দিয়ে করতে হবে। এখানে যেমন আমার এটাতে দেখেন, এই যে আপু, এই যে যেমন আমার এখানে দেখেন আমি কি কি লিখছি দেখেন, এরপর দেখেন ইউটিউব এক্সপার্ট, দেখেন কি কি আসছে। ঠিক আপনারাও এরকম করার চেষ্টা করবেন, আপনাদের মতো করে করবেন। গ্রাফিক্স ডিজাইনিং এক্সপার্ট, গ্রাফিক্স ডিজাইনিং হবে না, ডিজাইন এক্সপার্ট হবে, একটু চেঞ্জ করে নিন। মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ, তারপর হচ্ছে রাইটার, ঠিক আছে, হ্যাঁ, এগুলো আপনারা দিতে পারেন। ওয়ার্ডপ্রেস ডেভেলপার দেখছেন, হ্যাঁ, তো এভাবে আপনারা করতে পারবেন। ই কমার্স ডেভেলপারে দেখেন আই এম ই কমার্স ডেভেলপার, ঠিক আছে, তাহলে আমরা এগুলা করে ফেললাম, এভাবে করবেন। এরপর হচ্ছে আমি আবার যাচ্ছি, এখানে গেলাম, যাওয়ার পরে এবার এরপর আছে কি সোশ্যাল আইকনগুলো আছে না, এবার আমরা সোশ্যাল লিঙ্কগুলো দিব, তো এগুলো আপনারা চেঞ্জ করবেন, ঠিক আছে। এরপর আমরা সোশ্যাল লিঙ্কগুলো দিব। সোশ্যাল লিঙ্কগুলো কোথায় পাবো? নিশ্চয়ই ইয়ের নিচে আছে, কোথায় জানি এতক্ষণ টাইপ করছে কোথায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার নিচে দাঁড়ান একটু দেখি, ওটা কোথায় জানি আছে, কিছুক্ষণ আগে আসলাম না, চেঞ্জ করলাম কোথায় এখন, হ্যাঁ দাঁড়ান, জন স্মিথের ওখানে গেলে তো হচ্ছে, সময় ইসলাম এখানে। এবার এখানে এসে আপনি কি করবেন, লিঙ্ক দেবেন। এই দেখেন এ রেফার, এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন, এ রেফার, হ্যাঁ, এ রেফার ইকুয়াল টু এ হ্যাশ, এরপরে হচ্ছে এরপরে আইডি ক্লাস ফেসবুক, কী হিসাবে দেখাবে, ফেসবুককে দেখাবে, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের এত কিছু জানার দরকার নেই, এই যেখানে হ্যাশ আছে, এই হ্যাশটা আছে না, এই হ্যাশের এখানে শুধু আমরা যে লিঙ্কটা দেবো, আমার ফেসবুক পেজ হলে ফেসবুক পেজ, ওই ফেসবুক পেজের লিঙ্কটা দেবো। তো আমি কোথায় যাচ্ছি দেখেন, জাস্ট একটা লিঙ্ক অ্যাড করতেছি, www.facebook.com। আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক দেবেন অথবা ফেসবুকের লিঙ্ক দেবেন, ওকে। আমি জাস্ট চেঞ্জটা করা দেখাচ্ছি। নিজুম পাখি কেরা, নিজুম পাখি কে আপনি? আচ্ছা, অসুবিধা নেই, দাঁড়ান এটা একটু অ্যাড করে দিই, পরে লগ আউট করে দিচ্ছি, দ্রুত লগ আউট করে। নিজুম পাখি আপনি না? ঠিক আছে ঠিক আছে, ও ইয়ে করতেছি কেন, লগ ইন থাকুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তো ভাবছিলাম আমার ল্যাপটপে ঢুকছে নাকি, ভুলে গেছি, থাকুক। আচ্ছা গুড, খুব ফাইন হয়েছে। তাহলে আমরা যাচ্ছি এখন কোথায়, এই যে হ্যাশ আছে না, এই হ্যাশটার এখানে জাস্ট পেস্ট করবেন। আমি কিন্তু হ্যাশটা সিলেক্ট করছি, কোনো একটা কমা কোটেশন যাতে কেটে না যায়, খেয়াল রাখতে হবে, বারবার বলতেছি, এই বিষয়ে 100% সতর্কতা জারি। পেস্ট করলাম, পেস্ট করার পর এবার জাস্ট আমি সেভ করব। দেখেন একটা অ্যাড করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা অ্যাড করে নেবেন। হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে কোত্থেকে কেটে গেছে, কোন জায়গায় ছিল, ওটা খেয়াল রাখতে হবে। একটু একটু রিলোড করতেছি, রিলোড করার পর এখানে দেখেন ক্লিক করতেছি, এখন দেখেন কোথায় চলে যায়, দেখেন দেখছেন কোথায় গেছি। আচ্ছা ওকে, এরপর আপনার টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন আছে না, আপনাদের যেগুলো যেগুলো আছে ওগুলো অ্যাড করে নেবেন। ওকে ডান, পারবেন না, এই যে নিচে, এই নিচে আসবেন, কই জানি আবার কি হারাইলাম,
একটু উপরে উপরে গেলে পাবো না। কই সুমি কই? কোথায়? এখানে না? হ্যাঁ হ্যাঁ বলেন। না না, শুধু আপনি যেভাবে ওর ফেসবুকটা দেখেন এভাবে দেখবেন। হ্যাঁ, এর বাইরে না। আচ্ছা তাহলে আমরা এটা করলাম, কই জানি, এটা আরো উপরে। এই দেখেন এখানে, এই দেখছেন এই জায়গাটা কোথায়? আবার সব জায়গায় দেওয়া যাবে না। এখানে দেখেন এটা কত নাম্বারে পড়ছে দেখেন তো, 789, মানে 789, 789। এবার আপনি যদি টুইটার চান, টুইটারটাকেও কীভাবে করবেন, এই হ্যাশট্যাগে জাস্ট সিলেক্ট করবেন। এই কাজটা একদম ধৈর্য সহকারে করতে হবে, খুব ঠান্ডা মাথায় করবেন। www.tiwter, টুইটার, টুইটার বা এক্স একই জিনিস, জাস্ট দিলেন, টুইটার লিখতে হয়। লগ ইন করবো? আপনি মনে হয় ঢুকেন না সহজে, না? কেন ঢুকেন না? দৈনিক কাজ করবেন, এগুলো তো দৈনিক পোস্ট দেবেন, ঢুকতেছেন না কেন? লিঙ্কডিন তো 100% ভালো, কিন্তু এগুলা তো অ্যাক্টিভ থাকতে হবে। কে? আচ্ছা, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, এসব কথা বলা যাবে না। আচ্ছা এরপর এখানে দেখেন, আমি সুমি খাতুনের প্রোফাইলে গেলাম, ওনার প্রোফাইলটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই দেখেন, প্রোফাইলে আসবেন, প্রোফাইলটাকে ওপেন করবেন, এই ওপেন করার পর এই লিঙ্কটা দেবেন। যতই দেখি অতই অবাক হচ্ছি। সুমি খাতুন, তারপর এখানে দিবেন, দেওয়ার পরে জাস্ট পেস্ট করবেন, পেস্ট করার পর আবার সেভ, অবশ্যই সেভ রাখতে হবে। সেভ রাখার পর আমরা ওনার টুইটার অ্যাকাউন্টটাকে কেটে দিচ্ছি। এখন আমি এখানে আসলাম, সেভে গেল, রিলোড দিলাম, জাস্ট টুইটার অ্যাকাউন্টটা আমরা একটু চেক করি। এই দেখেন, দেখেন ঢুকে গেছে না? বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, এরপর বাকিগুলো অ্যাড করে নেন। এরপর নিচের দিকে আসেন, এবার অ্যাবাউট সেকশানে আমরা কাজ করব। কোন সেকশানে কাজ করব? অ্যাবাউট সেকশানে। এবার আসেন অ্যাবাউটে যাই। আমরা আগের মতো যদি খুঁজে পাইলে পাইলাম, না পাইলে নাই, কোনো সমস্যা নাই। এখানে আমরা কি করব মনে আছে না? যে কোনো এক জায়গায় ক্লিক করব, জাস্ট কন্ট্রোল চেপে ধরে কি করব, এফ চাপবো, ABOUT, অ্যাবাউট। দেখে দেখা কিনা, এই যে দেখেন এই অ্যাবাউট সেকশনটা চলে আসছে। ঠিক আছে, অ্যাবাউট সেকশনটা চলে আসছে। চলে আসার পর প্রথমে আমরা কি কাজ করব, অ্যাবাউটের এখানে এসে আগে আমরা দেখি অ্যাবাউট মি। অ্যাবাউট মির সাথে আমরা কি করতে পারি, কই অ্যাবাউট মি কোনখান দিয়ে আছে দেখেন তো। অ্যাবাউট মিটা কোনখান দিয়ে আছে ওটা দেখেন, মি একসাথে কোনখান, এই যে অ্যাবাউট মি আছে না? এই অ্যাবাউট মিটা আপনি এখন চাইলে চেঞ্জ করতে পারবেন না? আপনি যদি চান যে অ্যাবাউট মিটা চেঞ্জ করুন, কি হতে পারে? অ্যাবাউট মির অল্টারনেটিভ কি দেওয়া যায়? অ্যাবাউট মি তো অ্যাবাউট মি নাকি? আচ্ছা যদি আমরা চেঞ্জ করতে চাই, শুধু অ্যাবাউট দিতে চাই, ধরেন আমি শুধু অ্যাবাউট দিতে চাচ্ছি, জিনিসটা সুন্দর হয় না। অ্যাবাউট, ধরেন অ্যাবাউট মি থেকে আমি মিটা উঠাই নিছি, অ্যাবাউট দিচ্ছি, শুধু অ্যাবাউট। দাঁড়ান আমি একটু সেভ করে, এখানে দেখেন জাস্ট রিলোড করলাম, এখন অ্যাবাউট চলে আসবে, শুধু অ্যাবাউট মিটা উঠে যাবে। এই দেখেন চলে গেছে না?
আমরা যদি চাই যে এখানে চেঞ্জ করতে পারবো না, আবার ওই জানি এখানে আসবেন, আবার এই অ্যাবাউট মিটা আমি অ্যাড করে দিচ্ছি, থাকুক ওটা যেভাবে আছে ওইভাবে থাকুক, এভাবে সুন্দর লাগতেছে। এবার এখানে একটু আসেন, এবার কি করব, এখানে জন ডন আছে না, আমরা এখানে সুমাইয়া সুমি লিখে দেব নাকি, সুমাইয়া সুমি ইসলাম না, তাহলে এই জায়গাটা আমাদেরকে আবার ধরতে হবে, এই জায়গাটা, তাহলে এটা অ্যাবাউটের নিচে আছে, কোথায় আছে, অ্যাবাউটের নিচে আছে, এই জন ডন আছে না, এ দেখেন এই একটু পুরো বের করবেন, এই জন ডনের জায়গায় আপনার নামটা লিখে দেন। এটা কিরকম আছে আগে আপনাকে দেখাই, দাঁড়ান আপনি আগে দেখতে হবে কিরকম আছে, এখানে আগে দেখেন, এই যে এরকম আছে দেখছেন, তাহলে প্রথমটা বড় বাকি ছোট, আবার স্পেস দিয়ে বড়, রাইট রাইট, আগে যেরকম লিখছো এরকম, হ্যাঁ লেখেন লেখেন, হ্যাঁ ওই তো সিলেক্ট করছি তো, কই এখন কই কোডিং দিয়ে করতেছি, এখন তো চেঞ্জ করতেছি শুধু, ইজি তো, এটাই তো, এটা ব্লগে ব্লগে যদি কাজ পান, এটা ব্লগে এভাবেই করতে হবে, এর থেকে ইজি যেটা, এটা আরেকদিন ক্লাস নেবে আজকে না, এটা আপনারা দেখবেন, এটা আপনারা সবচেয়ে এটাই মজা পাবেন, এটাই ভালো লাগবে, আপনারা দেখেন, হ্যাঁ সেভ দেন, না কেউ শেয়ার করবে না, আমি বিশ্বাস রাখি যে আমার ভিডিও দেখার পর এমনি দেখ শেয়ার করতে হবে না, যদি ভিডিওটা ক্লাসটা মনোযোগ দিয়ে করে আর ভিডিওটা দেখে, এটা আমি বিশ্বাস করি, কারণ আমি অতটুকুই, যেহেতু আজকে এই ক্লাসটা আপনার নতুন, একদম স্লোলি যাচ্ছি না, একদম স্লো যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে দেখেন লরেন ইপসাম কি আছে, এই যে এখান পর্যন্ত, এই দেখেন এখানে লরেন ইপসাম আছে, আবার এখানে অনেকগুলো লেখা আছে ব্রেক দেওয়ার পর, এই যে লরেন ইপসাম, এটা কোন জায়গা আছে, এটা এখানে আছে দেখেন। আচ্ছা আপনি সেভ দিচ্ছেন না, সেভ দেওয়ার পরে আমি জাস্ট একটু রিলোড করি, চেঞ্জ হচ্ছে কিনা দেখি, এই দেখেন হয়েছে না, এবার নিজের মতো হয়ে যাচ্ছে না। এবার এখানে লরেন ইপসামের জায়গায় আমরা কি দেব, আপনার অ্যাবাউটটা দিবেন, আপনার অ্যাবাউট কই বের করেন, অ্যাবাউটটা দেখান, বের করেন দ্রুত, অ্যাবাউট ফোনে থাকবে কেন, গুগল ড্রাইভে রাখেননি, দ্রুত দ্রুত দেন, নেন, কিভাবে নেবেন, অ্যাবাউট বলে ফোনে আছে, হ্যাঁ দেন, মেল দিছেন না আমাকে, তো মেলে চেক করেন, মেলে সেন্টে সেন্টে, হ্যাঁ সেন্টে চেক করেন, কোনটা, হ্যাঁ তাহলে ড্রাইভে যেতে হবে, গুগল ডক্স থেকে পাঠানো, যেখান থেকে পাঠান সেন্টে তো থাকবে, হ্যাঁ দেন ওপেন করেন। আচ্ছা এই অ্যাবাউটটা দিচ্ছেন না, জাস্ট ধরেন আপনি অ্যাবাউট এ পর্যন্ত আমি নিচ্ছি, এখান থেকে এখান পর্যন্ত, এবার দেখছেন অ্যাবাউট কি কাজে লাগে, এই অ্যাবাউটটা নিলাম, নেওয়ার পরে জাস্ট আমি কি করব, কই ইয়েটা কই, তো চেঞ্জ করলে এখন ঢুকবো কীভাবে, আসছে আসছে, হ্যাঁ আচ্ছা এবার আমি জাস্ট, আপনি ছেড়ে দেন তাহলে, আমি এখানে আসলাম, এই যে অ্যাবাউটটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন, আগে দেখি এখানে অ্যাবাউটটা কীরকম আছে, কত কী অবস্থা আছে, এই অবস্থা আছে, এরকম আছে। আচ্ছা এই লরেন ইপসাম এই জায়গাটাকে আমি সিলেক্ট করলাম, এটা কোথায় আছে, 824-এ আছে, 824, এখান পর্যন্ত ধরেন, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে, কোথায় কোথায়,
কোথায় কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এবার কন্ট্রোল ভি দিলাম, ভি দেওয়ার পর জাস্ট সেভ, জাস্ট সেভ। চোখটা ব্যথা করতেছে, রিলোড দিচ্ছি, রিলোড। এই দেখেন তো সুমি, দেখেন অ্যাড হয়েছে না? এ দাঁড়ান, এরকম এরকম যাচ্ছে কেন? আচ্ছা অ্যাবাউটটা আমি ক্লিক করে দাঁড়ান, এ দেখেন তো আবার সুমির অ্যাবাউটটা দেখেন, আসছে না? আসছে না? কোনো সমস্যা না, আপনি পরে চেঞ্জ করে দিন, ওখানে ঢুকে এখানে ঢুকে চেঞ্জ করবেন, জাস্ট এখানে আসবেন, এখানে এসে এখান থেকে আপনি যেভাবে চেঞ্জ করতে চান কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমি তো জাস্ট অ্যাড করা দেখাচ্ছি। এরপরে হচ্ছে কি করবেন, ছবি আছে আপনার, ছবি? আচ্ছা ঠিক আছে, এবার আসেন আমরা একটু নিচে আসি। আরে ভিডিও আছে তো লং, আপনাদের কাছে মনে হচ্ছে লং, কিন্তু কাজটা আমার জন্য সর্বোচ্চ 15-20 মিনিটের কাজ, আমাদের জন্য, আমার জন্য না, আপনাদের জন্য 15-20 মিনিটের কাজ। আমি তো স্লোলি যাচ্ছি রে ভাই, কাজটা তো আপনি একদিনে করবেন, 2 ঘন্টায় করবেন, 3 ঘন্টায় করবেন, আস্তে আস্তে করে ফেলবেন। আচ্ছা যাই হোক, দাঁড়ান একটু দাঁড়ান, ইয়ে সুমির ছবি কই, ছবি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে আমি একটু দেখি ইমেজ কোনখান দিয়ে রাখছে। হ্যাঁ, আর আর বাবা রে, দাঁড়ান, প্রোফাইল ফটো, অ্যাবাউট প্রোফাইল ফটো, আচ্ছা দাঁড়ান, ক্লাস, এই তো এখানে এই যে ইমেজ এসআরসি, এই দেখেন এটা হচ্ছে কত নাম্বারে, 837, সরি, এই 837 এসটিডিপি আছে না, এখান থেকে এটুকু আপনি সিলেক্ট করবেন, এসটিডিপি থেকে ডট জেপিজি পর্যন্ত। ডট ডট জেপিজি পর্যন্ত, ঠিক আছে? সুমি আবার ছবি দেখান, ছবি কোথায় কোথায়? ডিসপিসিতে আছে না? আচ্ছা তাহলে আমরা আপনার ছবিটাকে আপলোড করি আবার, কেমন? ইমেজ, ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার, ডেস্কটপে আছে না কোথায় আছে? হ্যাঁ একটাতে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, জাস্ট লিঙ্কটা দেখাই দিব তো, এই জন্য প্রবলেম হবে না। সোজা সোজা নাই, সোজা সোজা, আরে ইয়ে সুমি, সোজা সোজা ছবি ওঠান না কেন? আচ্ছা ছবি আসছে, যাক, এখন আমি দেখা দিচ্ছি, কিন্তু ছবি চেঞ্জ করবেন, একদম প্রফেশনাল মানের ছবি দিবেন। এটাকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ বুঝিনি, সিলেক্ট করে, হ্যাঁ সিলেক্ট করে লার্জ দিলাম, লার্জ করে নিলাম, লার্জ করে নেওয়ার পর আবার কি করব, বাইরে ক্লিক করলাম, ছবিটা দেখাচ্ছে, এবার আবার সিলেক্ট করলাম, কই ছবি সিলেক্ট হয় না কেন? সিলেক্ট করলাম, সিলেক্ট হলো, রাইট বাটন ক্লিক করে কি করব, কপি ইমেজ অ্যাড্রেস, এই যে দেখছেন আমার পারে, আমি শেষ, এটা হলো ফাঁকিবাজে দেওয়ার বুদ্ধি। এরপরে আবার কি করব, এই এসটিটিপিএস এটা করলাম না, 837, জাস্ট পেস্ট করেন, পেস্ট করার পর জাস্ট সেভ করেন, সেভ করলাম, সেভ করার পর প্রসেসিং সেভ, এবার আমি জাস্ট রিলোড করলাম, দেখি কি হয়, দেখি না দেখায় কিনা, আসছে না? আসছে। এরপরে কয়টা বাচ্চা, 4টা না, না ব্রেক নিয়ে নি, আর পারতেছি না, বাকিটা পরে, তাহলে সেকেন্ড পার্ট পরে দেখাই।